সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে একেবারেই ক্ষমা প্রার্থী বলা যায়। কিছু বলার নেই। বারবার সমস্যা হচ্ছিল, বারবার চেষ্টা করা হচ্ছিল, তারপরেও দুঃখিত, ক্ষমা প্রার্থী। আপনারা আমাদের সাথে আছেন। আমরা এখন একেবারে আর কথা না বাড়িয়ে, কালক্ষেপণ না করে আমি শ্রদ্ধেয় ভান্তের কাছে চলে যাব আজকের বিষয়ের উপর আলোকপাত করে আলোচনা শুরু করার জন্য। শ্রদ্ধেয় ভান্তে, আপনার কাছে আমি প্রার্থনা জানাচ্ছি আজকের বিষয় ভিত্তিক যে আলোচনা রয়েছে সেটি শুরু করার জন্য। সরাসরি দেশনা চলে যায় যেহেতু সময় হ্যাঁ কম। মানতে, হ্যাঁ মানতে। মনসিকার চৈতসিক সম্প্রযুক্ত প্রজ্ঞাময় চিত্তে বুদ্ধির গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণকে বন্দনা করছি। সে সাথে যারা ধর্ম শ্রবণ করার জন্য অপেক্ষমান আছেন সবার প্রতি নৈর্বাণিক নিষ্ক্রমে সংকল্প উদ্দেশ্য করে আজকের আলোচ্য বিষয় স্কন্দ আয়তন ধাতু সত্য প্রতীত্য সমপাত ও বিদর্শন বিষয় দেশনা উপকার করছি। সাধু সাধু সাধু। আজকের বিষয় স্কন্দ আয়তন ধাতু সত্য প্রতীত্য সমপাত ও বিদর্শন। স্কন্দ হচ্ছে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। আয়তন হচ্ছে চক্ষু আয়তন, কর্ণ আয়তন, নাসিকা আয়তন, জিহ্বা আয়তন, কায় আয়তন, মন আয়তন। আর ধাতু হচ্ছে সংক্ষেপে চক্ষু ধাতু, কর্ণ ধাতু, নাসিকা ধাতু, জিহ্বা ধাতু, কায় ধাতু, মন ধাতু। আর সত্য হচ্ছে দুঃখ সত্য, দুঃখের কারণ, সমুদয় সত্য, দুঃখ নিরোধ নির্বাণ সত্য, দুঃখ নিরোধের উপায়, মধ্যম প্রতিপথ, আর্য অষ্টাঙ্গিক মার্গ। আর প্রতীত্য সমপাত হচ্ছে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জন্ম, জরা, মরণ। আর বিদর্শন হচ্ছে 10 প্রকার বিদর্শন। এটা নিয়ে আলোচনা হবে। প্রশ্ন আসতে পারে, দেখো। হ্যাঁ মানতে। যেহেতু যেহেতু প্রশ্ন উত্তর পর্ব। আহ ভান্তে, আজকের যে গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত আজকের যে বিষয়টি, সেই বিষয় নিয়ে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন এখন আমাদের সাথে, ওনারা হয়তোবা আমাদেরকে প্রশ্ন পাঠাবেন। তার আগে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এই বিষয়াদিগুলো অতীব গুরুত্বপূর্ণ, অতীব বলা যায় মৌলিক কিছু বিষয় যেগুলো সম্পর্কে আমরা সকলে জানি না, বা জানলেও খুব বেশি বিস্তারিত ভাবে জানি না। আমরা কিছু গতানুগতিক ধর্ম অনুশীলন ধর্ম চর্চার মধ্যে বলা যায় বেশিরভাগ বৌদ্ধ ধর্মাবলম্বীরা সীমাবদ্ধ হয়ে গেছে। এই যে মৌলিক বিষয় থেকে আমরা যে দূরে রয়ে গেছি, সেটা কতটুকু দূরে রয়েছে, অর্থাৎ আমাদের যে মৌলিক ধারণা, মৌলিক জ্ঞান থেকে আমরা এই ধর্মচর্চাগুলো আমরা বর্তমানে করছি, সেখান থেকে কতটুকু দূরে রয়েছে বলে আপনার মনে হয় শ্রদ্ধেয়? এই পঞ্চস্কন্দ সম্পর্কিত জ্ঞান না থাকলে ধর্মকে বুঝার কঠিন। এখানে আলোচ্য বিষয় হচ্ছে স্কন্দ আয়তন ধাতু সত্য প্রতীত্য সমপাত ও বিদর্শন। এখানে মূল জিনিসটা হচ্ছে মানুষ তো সন্দেহ প্রবণ, মানুষের চিত্ত সন্দেহ প্রবণ। সন্দেহকে দূর করার জন্য আজকের লাইভে এ বিষয়ে আলোচ্য বিষয় নিয়ে ধর্ম দেশনা করার জন্য উপস্থিত হয়েছি। তো পঞ্চস্কন্ধকে না বুঝলে আর ধর্মকে বুঝবে না। আর সে সাথে আছে আয়তন ধাতু সত্য প্রতীত্য সমপাত ও বিদর্শন। এটা হচ্ছে মৌলিক বিষয়। পুরোপুরি 84,000 ধর্ম স্কন্ধকে সংক্ষিপ্ত করলে একেবারে শেষেরটা পায় প্রজ্ঞা। তো প্রজ্ঞা দিয়ে স্কন্ধকে জানতে হবে, প্রজ্ঞা দিয়ে আয়তনকে জানতে হবে, প্রজ্ঞা দিয়ে ধাতু সত্য প্রতীত্য সমপাত ও বিদর্শন বিষয় জানতে হবে। তো এখানে আলোচনা বিষয় যে কটা আছে, তো স্কন্ধতা সর্বপ্রথমে আছে। এখানে দেশ কাল পাত্র অবস্থা বিশেষত বুদ্ধ মানুষের চিত্তের অবস্থাকে বুঝে এ সমস্ত দেশনা দিয়েছিলেন। স্কন্ধকে না বুঝলে
কেউ কি আছে স্কন্ধকে বুঝে, কেউ কি আছে আয়তনকে বুঝে, কেউ কি আছে ধাতুকে বুঝে, কেউ কেউ আছে সত্যকে বুঝে, কেউ কেউ আছে প্রতীত্ব সমপাতকে বুঝে, আর এর মূলে তো আছে বিদর্শন। তাহলে এটাকে বুঝতে হবে, স্কন্ধ আয়তন ধাতু সত্য প্রতীত্ব সমপাতকে না বুঝলে ধর্মকে বুঝবে না। তো মূলত মনের সন্দেহকে দূর করার জন্য বুদ্ধ দেশনা দিয়েছিলেন এই মৌলিক বিষয়গুলি। মানতে আপনার কথার পরিপ্রেক্ষিতে কি আমরা এটা ধরে নিতে পারি, আমরা যেভাবে ধর্মচর্চা করতে অভ্যস্ত তাতে সীমাবদ্ধ না থাকে, এই বিষয়গুলো যদি আমরা অনুধাবন করতে না পারি, বুঝতে না পারি, তাহলে মূল বিষয় থেকে কিন্তু আমরা দূরেই থেকে যাচ্ছি, এটাই কি ভাবতে? অবশ্যই, অবশ্যই। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, তাহলে ধন্যবাদ, আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, বন্দনা জানাচ্ছি এই বিষয়টিকে একেবারে ক্লিয়ার করার জন্য। এখন বর্তমান সময়ে বিশেষ করে অনলাইনে অনেক বেশি ধর্মীয় বিষয় নিয়ে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, বিবিধ বিষয় নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হচ্ছে। এখানে এক একজনের এক এক ধরনের মতামত, ভিন্ন মত, বা বলা যায় নানা মুনির নানা মতের মতো অবস্থা হয়েছে। এর দ্বারাই যে আলোচনা যা কিছু হচ্ছে, আমরা কতটুকু উপকৃত হচ্ছি? অর্থাৎ এভাবে অনলাইনে সবকিছু আলোচনা খোলাভাবে হচ্ছে ঠিক, কিন্তু আসলে কি মানুষ উপকৃত হচ্ছে? আসলে বুঝতে হবে, নির্বাণের আগে আনন্দকে বলেছিলেন ইয়ো আনন্দা মায়াং ধাম্ম দেশিতি, পালি বলবো না, বাংলা বলছি। হ্যাঁ মানে, বুদ্ধ ধর্মের ব্যক্তি বিশেষ ধর্ম নয়, হুম, বুদ্ধ ধর্ম ব্যক্তি বিশেষ ধর্ম না। আপনি দেখেন, বুদ্ধ পরিনির্বাণের আগে কাউকে দায়িত্ব দিয়ে যান নাই, হুম, কাউকে দায়িত্ব দিয়ে যান নাই। এখানে নানা মুনি, নানা মতবাদ আসার কোনো সুযোগ নাই। এখানে ব্যক্তি বিশেষ ধর্ম নয়, যেহেতু বুদ্ধ কাউকে দায়িত্ব দিয়ে যান নাই, বরং বলে গেছেন আনন্দকে, আমি যে ৪৫ বছর পর্যন্ত দেশনা করেছি, আমার পরিনির্বাণের পরবর্তী সময়ে এই ধর্ম স্কন্ধগুলি তোমাদের শাস্তা হয়ে থাকবে। কাউকে দায়িত্ব দিয়ে যান নাই। তাহলে আমাদেরকে এই ধর্ম স্কন্ধগুলিকে বুঝতে হবে। ধর্ম স্কন্ধতা প্রধান, এখানে ব্যক্তি বিশেষ না। তাই ব্যক্তির কথা শুনে না, ধর্মগুলিকে শুনতে হবে, ধর্মগুলি উপলব্ধি করতে হবে। আচ্ছা। এখানে মানে আপনার কথা থেকে আমি যে বলছি, আলোচনা হবে, অনেক কথা হবে, কিন্তু মূল বিষয়টাকেই জানতে হবে। অর্থাৎ নানা জনে নানা কিছু বলতে পারে, কিন্তু বৌদ্ধ ধর্মের সার কি আছে, মৌলিক কি আছে, সেই বিষয়টিকেই জানতে হবে, সত্যটাকে জানতে হ্যাঁ, হবে। অবশ্যই। আচ্ছা ভান্তে, আপনার সম্পর্কে আমরা জানি আপনি বিদর্শনের বলা যায় আধুনিক বিদর্শনাচার্য। এমন ভাবে, এত সহজ ভাবে, এত সুন্দর করে সবাইকে বিদর্শন চর্চার ক্ষেত্রে আপনি একটি ধারণা দিয়ে থাকেন, যার পরিপ্রেক্ষিতে অনেকেই বিদর্শন চর্চার জন্য এখন অনেক বেশি আগ্রহী। তা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো প্রশ্ন আকারে, যে একজন নতুন যে বিদর্শন অনুশীলনকারী, অর্থাৎ যে যে কিনা বলা যায় প্রথমবার জীবনে এটি চর্চা করতে চলেছে, তার জন্য প্রাথমিকভাবে জড়তা কাটানোর জন্য, ভয় কাটানোর জন্য, বা এই বিদর্শন ভাবনার সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্য কি পরামর্শটুকু আছে যা আপনি দিবেন, যার পরিপ্রেক্ষিতে সে এই চর্চাটুকুকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে? বিদর্শন করার পূর্বে যারা বিদর্শন ভাবনা করার আগ্রহী তাকে জানতে হবে আগে পঞ্চস্কন্ধ কি, অর্থাৎ নাম রূপ কি, নাম রূপ উৎপত্তির কারণ কি, এটা জানতে হবে। নাম হুম, রূপ কি, নাম রূপ উৎপত্তির কারণ কি জানতে হবে। তো এখানে নাম রূপ বলছি, নাম রূপটা কি জিনিস? এখানে হুম, ওই সূত্র পিতকে আছে, যেমন ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে আছে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, ইচ্ছিত বস্তু, অলাভজনিত দুঃখ। এটা বাদ একটু রাখেন, হুম, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, এটাকে বুঝতে হবে।
মেইন জিনিসটা ভাবনা করার আগে পঞ্চ উপাদান স্কন্ধকে বুঝতে হবে। পঞ্চ পঞ্চ হতে পাঁচটা উপাদান হচ্ছে দৃঢ় আসক্তি, উপাদান হচ্ছে দৃঢ় আসক্তি। স্কন্ধ হচ্ছে স্কন্ধ হচ্ছে স্কন্ধ সমষ্টি। এখানে তিনটা শব্দ আছে, স্কন্ধ, উপাদান, স্কন্ধ উপাদান, পঞ্চ উপাদান, তিনটা শব্দ আছে। স্কন্ধ হচ্ছে, এখানে স্কন্ধ যদি বলি লোভ সংযুক্ত স্কন্ধকে বলা হয়। আর উপাদান স্কন্ধটি হচ্ছে, উপাদান স্কন্ধটি হচ্ছে দৃষ্টিযুক্ত পঞ্চ স্কন্ধকে বলা হয়। জিনিসটা নতুন শুনলে কঠিন হয়ে থাকবে, আবার বলছি। পঞ্চস্কন্ধ বলি রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটা হচ্ছে পঞ্চস্কন্ধ। এটা স্কন্ধ। এই স্কন্ধের সাথে যদি তৃষ্ণা যুক্ত থাকে, তৃষ্ণা যুক্ত থাকে, তাহলে এটা তৃষ্ণা যুক্ত স্কন্ধ বলে। এটা হচ্ছে পুরো এই ন্যাচারাল ল, পুরোটা ন্যাচারাল ল। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান পঞ্চস্কন্ধ। তৃষ্ণা যুক্ত হলে স্কন্ধ বলে। রূপ উপাদান স্কন্ধ, বেদনা উপাদান স্কন্ধ, সংজ্ঞা উপাদান স্কন্ধ, সংস্কার উপাদান স্কন্ধ এবং বিজ্ঞান উপাদান স্কন্ধ। এর সাথে যদি দৃষ্টি, মিথ্যা দৃষ্টি যুক্ত থাকে, তাহলে এটাকে পঞ্চ উপাদান স্কন্ধ বলে। ক্লিয়ার? তাহলে এখানে দুইটা জিনিস আছে, ক্লিয়ার। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানের সাথে যোগ করলে, তৃষ্ণা যোগ হলে স্কন্ধ, এটা তৃষ্ণা সংযুক্ত স্কন্ধ। আর আরেকটা হচ্ছে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান পঞ্চস্কন্ধের সাথে যদি মিথ্যা দৃষ্টি যুক্ত হয়, এটা হচ্ছে উপাদান স্কন্ধ। তাহলে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, বুদ্ধের ভাষা, যেটা 12টি দুঃখ আছে। জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, ইচ্ছিত বস্তু, অলাভজনিত দুঃখ, 7টা চলে গেল। এই 7টা তৃষ্ণা যুক্ত, কিন্তু ওই 5টা, এটা সূত্র পৃথকের মতে। আর যদি কিছুক্ষণ আগে যা বলেছি, পূর্বে যা বলেছি, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান তৃষ্ণা যুক্ত হলে, তৃষ্ণা যুক্ত হলে এটা তৃষ্ণা সংযুক্ত স্কন্ধ বলে। আর যদি মিথ্যা দৃষ্টি যুক্ত হয়, তাহলে উপাদান স্কন্ধ বলে। আমি যদি এটাকে ভাগ করি, আবার ভাগ করতে হবে, এটাকে আবার ভাগ করতে হবে। কিভাবে হয়? কিভাবে হয়? এখানে আমাকে অর্থ বুঝতে হবে। রূপ কি, বেদনা কি, সংজ্ঞা কি, সংস্কার কি, বিজ্ঞান কি, বুঝতে হবে। রূপ হলো বিরূপ ধর্ম। বেদনা হচ্ছে অনুভব। সংজ্ঞা হচ্ছে, রূপ হচ্ছে রূপ, বিরূপ ধর্ম। বেদনা হচ্ছে আলম্বনকে অনুভব করা, সংজ্ঞা হচ্ছে আলম্বনকে নোট করা, নোট করা। আর সংস্কার হচ্ছে আলম্বন আসলে কায়কর্ম, বাক্যকর্ম, মনকর্ম। সংস্কার হচ্ছে চেতনা, চেতনাকে কর্ম বলা হয়। এই চেতনা মনকে উদ্যোগ করে, প্ররোচনা করে, প্রেরণা দেয়। বিভিন্ন শব্দ আছে, এটাকে মোটিভেশন করে আর কি, অ্যাক্টিভেট করে কর্ম করার জন্য, অ্যাক্টিভেট করে, অর্থাৎ বেগবান করে, মনোবল বাড়িয়ে দেয়। হচ্ছে সংস্কার। কর্ম হচ্ছে কায়কর্ম, বাক্যকর্ম, মনকর্ম। আর চেতনা হচ্ছে এই কর্ম করার জন্য বেগবান করে, এটাকে বলে কর্ম বলে। খুব কঠিন জিনিস। তো এটা হচ্ছে সংস্কার। তারপরে বিজ্ঞান হচ্ছে আলম্বনকে জানা। অর্থাৎ এখানে একটা বিষয় আছে, এই যে আরামানাং চিন্তাতি চিত্তং বলা হয় পালিতে। এটাকে বাংলা বললে আরাম মানে আলম্বন, অর্থাৎ বিষয়, দেখার বিষয়, শোনার বিষয়, গানের বিষয়, স্বাদের বিষয়, স্পর্শের বিষয়, ধর্মের বিষয়, এরকম আছে। বিষয় কি?
আরামানা অর্থাৎ আলম্বনকে চিন্তা করে বলে এটাকে বলে চিত্ত বলা হয়। অর্থাৎ এক কথা সহজভাবে বলতে গেলে আলম্বনকে জানে বলে চিত্ত, এটা হচ্ছে বিজ্ঞান। তাহলে আবার আসি, রূপ হচ্ছে বিরূপ। বিরূপ মানে কি? সব সময় বলতে গেলে এবার চেঞ্জিং। হ্যাঁ, তা রূপটা চারটা আছে। পৃথিবী ধাতু রূপ, আপ ধাতু রূপ, বায়ু তেজ ধাতু রূপ, বায়ু ধাতু রূপ। এই রূপ সবসময় পরিবর্তন হয়, হ্যাঁ, সবসময় পরিবর্তন হয়ে থাকে। এজন্য বলে রূপাতীতি রূপাং, অর্থাৎ রূপ সবসময় বিরূপ প্রাপ্ত হয়। রূপাতীতি রোগাং, রূপ সবসময় রোগ হয়। যেমন চুলের আগা পায়ের গোড়া পর্যন্ত আমাদের শরীর যতগুলি রূপ আছে সব রোগগ্রস্ত, এটা রোগের ঘর বলা যায়। তা রূপ মানে জোড়া, রূপ মানে ব্যাধি, রূপ মানে মরণ। রূপ মরে গেলে এই নামগুলি, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানগুলি আরো একটা জন্ম নেই, কারণে আবার পুনর্জন্ম নেই। এটা এক নয়, ভিন্ন নয়, একের কারণে অন্যটি জন্ম হয়ে থাকে। এভাবে খুব কঠিন জিনিসটা, এগুলি না বুঝলে বুদ্ধ ধর্ম বুঝবে না। কঠিন হলে বুঝতে হবে, কঠিন হলে বুঝতে হবে, না বুঝার কোনো উপায় নেই। তাহলে এখানে পঞ্চস্কন্ধ রূপ বিরূপ, বেদনা হচ্ছে অনুভূতি, সংজ্ঞা হচ্ছে জানা, জানা মাত্র, সংস্কার হচ্ছে চেতনা, বিজ্ঞান হচ্ছে আলম্বনকে বিশেষভাবে জানা, এটাকে বলে বিজ্ঞান বলে। বিশেষভাবে, জ্ঞান মানে জানা, বিশেষভাবে জানা। তারপরে আবার আসি রূপ বিরূপ, এবার চেঞ্জিং, চারি ধাতু রূপ। আরো অনেক রূপ আছে, মূল রূপগুলি বলি, মূলগুলি। বেদনা হচ্ছে অনুভূতি, কিসের অনুভূতি? আলম্বনকে অনুভব করে, বিষয়কে অনুভব করে বলে বেদনা। সুখ বেদনা আছে, দুঃখ বেদনা আছে, উপেক্ষা বেদনা আছে। এটা হচ্ছে বেদনা তিনটা, এটাকে বলে অনুভবেনা। যদি বলি তাহলে এখানে আছে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, সমনস বেদনা, দোমনস বেদনা এবং অনেক বেদনা থাকতে পারে। তাহলে মূলটা তিনটা বেদনা। অ্যাডজাস্ট হয়ে থাকো। হ্যাঁ, এখন পর্দার মধ্যে আসো, পর্দার মধ্যে আসো। আমি আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চেয়েছি, অর্থাৎ একজন নতুন ধ্যানকারীকে মানে এই বিষয়ে পদার্পণ করার আগে যে তথ্য জানতে হবে, অর্থাৎ তাত্ত্বিক যে জ্ঞানটা, সেটি ধারণাটা নিয়ে, পর্যাপ্ত ধারণা নিয়ে তারপরে তাকে বিদর্শন অনুশীলনে পদার্পণ করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। অবশ্যই, হ্যাঁ। তো আরো বলছে, এটাকে বিস্তারিত না বুঝলে, এজন্য বলে চার আর্য সত্য আছে। দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা, দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানলে দুঃখের কারণ তৃষ্ণা আসে না। দুঃখের কারণ তৃষ্ণা আসে না, পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে দুঃখ সত্যকে। তাহলে তৃষ্ণা না আসলে দুঃখ নির্বাণ দেখা পাবে। তা দুঃখকে নির্বাণকে প্রত্যক্ষ করার জন্য দুঃখ নিরোধক মধ্যম প্রতিপদ আর্যষ্টাঙ্গে মার্গ শীল সমাধি প্রজ্ঞা অনুসরণ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনার কাছ থেকে আমার মোটামুটি যে তথ্য, পঞ্চস্কন্ধকে না যদি ভাবনা করে, পঞ্চস্কন্ধ না বুঝে যদি ভাবনা করে, উদ্দেশ্যহীন। পঞ্চস্কন্ধ তো ভাবনার বিষয়, তা ভাবনা বিষয়কে না জানে যদি ভাবনা করে তাহলে সমর্থ হতে পারে, কিন্তু বিদর্শন হবে না। ঠিক আছে, আমি যদি সংক্ষেপে বলি, চিত্ত কি কারণে উৎপন্ন হয়? কার্য কারণে উৎপন্ন হয়। কি কারণে উৎপন্ন হয়? কর্মচিত্ত ঋতু আহারের কারণে হয়, এভাবে বুঝতে হবে। ঠিক ভান্তে। এখন ভান্তে, আপনার অনুমতি নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্ব যেতে চাই। অনেক 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 কমেন্টস আসছে, প্রশ্ন আসছে। আমি একটু, যদি আপনি অনুমতি দেন, আমি প্রশ্নোত্তর পর্বে একটু যেতে চাইছি। ঠিক আছে, প্রশ্ন উত্তর ভালো, আমাদের থেকে তেমন ভালো, অবিধর্ম বিষয় তো, প্রশ্ন উত্তর হলে আরো বেশি ভালো হয়। হ্যাঁ, আমি আমাদের যারা দর্শক আছেন তারা প্রশ্ন করেছেন। একজন করেছেন শিল্পী বড়ুয়া নিউ ইয়র্ক থেকে, আমেরিকা নিউ ইয়র্ক থেকে। ভান্তে, বন্দনা নিবেন।
আমার প্রশ্ন হচ্ছে সৎকারী দৃষ্টি, শাশ্বত দৃষ্টি, উচ্ছেদ দৃষ্টি কাকে বলে? এই তিন দৃষ্টির পার্থক্য বর্ণনা করার জন্য প্রার্থনা করছি। ভান্তে শিল্পী বড়ুয়া, নিউ ইয়র্ক খুব থেকে। খুব সুন্দর প্রশ্ন। ভান্তে, এখানে প্রশ্ন হচ্ছে সৎকার দৃষ্টি, শাশ্বত দৃষ্টি, উচ্ছেদ দৃষ্টি, হ্যাঁ ভান্তে, তিনটা বিষয়। হ্যাঁ। সৎকার দৃষ্টি, শাশ্বত দৃষ্টি, উচ্ছেদ দৃষ্টি। উচ্ছেদ দৃষ্টি, হুম হ্যাঁ ভান্তে, আগে পঞ্চস্কন্ধকে বলি। হ্যাঁ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। সরাসরি রূপ, হ্যাঁ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। রূপ হচ্ছে রূপ, আর হুম বেদনা হচ্ছে বেদনা, অনুভূতি। সংজ্ঞা হচ্ছে সংজ্ঞা, মনে রাখা। হুম আর হচ্ছে সংস্কার হচ্ছে চেতনা। সংস্কার স্কন্ধ 50টা আছে। আর বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান, চিত্ত। এই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানকে, পঞ্চস্কন্ধকে আমি যদি দাবি করি, অর্থাৎ হুম এক যদি করি, রূপ স্কন্ধকে বলি, রূপ রূপ স্কন্ধকে যদি বলি রূপ আত্ম, রূপ আত্ম, হুম, রূপে আত্ম আছে, আত্মই রূপ, আত্মই রূপ, হ্যাঁ আত্মার মধ্যে রূপ রূপ আছে। চারটা হলো না? হ্যাঁ, কয়টা হলো? চারটা। পরিষ্কার করে শুনতে হবে। হুম, আবার বলছি, রূপ স্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, পঞ্চস্কন্ধ আছে। পঞ্চস্কন্ধের মধ্যে একটা হচ্ছে রূপ। রূপ মানে কি? চারি ধাতু রূপ: চারি পৃথিবী ধাতু। ধাতু, আপ ধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু, চক্ষু প্রসাদ ধাতু, কর্ণ প্রসাদ ধাতু, নাসিকা প্রসাদ ধাতু, জিহ্বা প্রসাদ ধাতু, কায় প্রসাদ ধাতু, বর্ণ রূপ, শব্দ রূপ, গন্ধ রূপ, তারপরে স্বাদের রূপ, স্পর্শ রূপ, তারপরে ভাব রূপ, ইন্দ্রিয় রূপ, জীবিত ইন্দ্রিয় রূপ। এতগুলো কতগুলো রূপ থাকে, রূপ আছে। ওকে, এই হ্যাঁ, রূপগুলিকে রূপ আত্ম বলে। আচ্ছা, ঠিক আছে? আত্ম মানে হ্যাঁ, আমার, আমি, হুম আমার বলে, আমিত্ব করে। রূপ আত্ম, রূপে আত্ম আছে। এভাবে যদি ধারণা হয়, আত্ম আবার কি হবে? এ দেহ ত্যাগ করে অন্য দেহের মধ্যে কি হবে? প্রবেশ করবে। কিন্তু বুদ্ধ ধর্ম এটা ব্যাখ্যা করে না। হুম, আরেকটা হচ্ছে আত্ম রূপ, আত্মার মধ্যে রূপ আছে, এই চারটা। এটাকে যদি পঞ্চস্কন্ধকে যদি নিজের দাবি করে, এটা হলে সৎকায় দৃষ্টি। হুম, অভিধর্মে এটাই বলে, হ্যাঁ, এটা হচ্ছে সৎকায় দৃষ্টি। হুম, যদি বলি রূপ আমার, রূপ অর্থাৎ বলি রূপ আমার, আমারে রূপ, রূপে আমি আছি, আমার মধ্যে রূপ আছে, এটাকে যদি দাবি করে, তাহলে সৎকায় দৃষ্টি হয়। হ্যাঁ, সৎকায় দৃষ্টি। সৎকায় মানে কি? সাক্কা কায়া বলা হয় পালিতে। সাক্কা মানে নিজের, কায়া মানে নিজে, দেহ, নিজের দেহ। আসলে নিজের দেহ না, এটা অনিত্য, রূপ অনিত্য, রূপ দুঃখ, রূপ অনাত্ম, রূপ অশুভ। এ অনিত্য রূপের মধ্যে যদি অনিত্য, দুঃখ, অনাত্ম, রূপের স্বভাব, রূপের স্বভাব কি? ঠান্ডা গরমের কারণে রূপ পরিবর্তন হয়ে যায়, অন্য কারণে না। ঠান্ডা গরমের কারণে রূপ পরিবর্তন হয়ে যায়, অনিত্য হয়ে যায়। রূপ দুঃখ, রূপ কখনো সুখ হতে পারে না। রূপ অনাত্ম, রূপ আত্ম হতে পারে না। রূপ অশুভ, অসুচি, কখনো শুভ হতে পারে না। এটা একেবারে ন্যাচারাল ল, এটাকে কোনো জোর করে দাবি করলে হবে না। এখানে যদি একটা উপমা দিই, হুম, পৃথিবীর আদিতে যে আগুন ছিল, বর্তমানে যে আগুন আছে, পৃথিবীর আদিতে যে আগুনটা ঠান্ডা ছিল, না, বর্তমানে আধুনিক আগুনটা কি ঠান্ডা? হুম, আগুন আগুনেই থাকবে। অর্থাৎ এ রূপে অনিত্য অনিত্য থাকবে, দুঃখ দুঃখ থাকবে, অনাত্ম অনাত্ম হবে। আত্ম কখনো হয় না, অশুভ অশুভই থাকবে। এটা কখনো পৃথিবীর আদি আগুন, সেই আগুন গরম, আর বর্তমান আধুনিক
মডার্ন আগুনও গরম, তো গরম গরমে থাকবে, অর্থাৎ রূপ রূপেই থাকবে, রূপ নিজের মতে চলবে, রূপ কারো মতে চলে না। রূপ আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিসন্ধিক্ষণ থেকে মরণ পর্যন্ত রূপ সবসময় অনিত্যতা প্রাপ্ত হয়। এখানে এই যে অনিত্যতা, আমাদের দেহের মধ্যে 5টা আগুন আছে: উষ্ণ আগুন, দাহ আগুন, সন্তাপ আগুন, তারপরে পাচক আগুন, তারপর হচ্ছে জীর্ণ আগুন। 5টা আগুন আছে, কিন্তু আমরা জানি না অতটুকু। চুলার আগুন, যেটা ভাত রান্না করে খায়, এটাকে আগুন মনে করি, কিন্তু নিজের পেটের সে আগুনকে দেখে না। এই ঠান্ডা গরমের কারণে আমাদের ইজ্জাপদ বদলাতে হয়। কতক্ষণ পরে বসে থাকি, বসার পরে 10-15 মিনিটের মধ্যে আবার ইজ্জাপদ বদলাতে হয়, দাঁড়াতে হয়, বসতে হয়, হাঁটতে হয়, শুইতে হয়, সব সময় 24 ঘন্টা সারা জীবন ইজ্জাপদ বদলিয়ে বদলিয়ে নিজেকে সুখ দিয়ে সেবা করে। কিন্তু যত সেবা করুক না কেন, সে তো অনিত্য অনিত্য, আর দুঃখ দুঃখ। এটা কখনো আত্ম হতে পারে না, অনাত্ম, এটা অশুভ। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে শ্মশানের দিকে মানে চলে যাচ্ছে আর কি। এটা হচ্ছে কখনো সকায় নয়, অর্থাৎ নিজের কায় নয়, এটা অনিত্য, দুঃখ, অনাত্ম। ঠিক তেমনি বেদনাকে বুঝতে হবে সেভাবে। বেদনা আমার নয়, আমি নয়, আমার বেদনা নয়, বেদনার ভিতরে আমি নাই। এভাবে সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এবার পঞ্চস্কন্ধকে যদি এভাবে বুঝি, সৎকায় দৃষ্টি চলে যায়। আর যদি পঞ্চস্কন্ধকে যদি না বুঝে নিত্য সুখ শুভ আত্ম যদি ধারণা করে, ভুল ধারণা করে, এটাকে সৎকায় দৃষ্টি বলে। আর শাশ্বত দৃষ্টি হচ্ছে নিত্য, নিত্যবাদ বলে এটাকে, নিত্যবাদ। অর্থাৎ সৎকায় দৃষ্টিকে যদি আরো একটু ব্যাখ্যা করি, তারপরে শাশ্বত দৃষ্টি চলে আসে আবার, তাহলে আরো পরিষ্কার হবে। তাহলে এই শাশ্বত, এই যে সৎকায় দৃষ্টি কি? সৎকায় দৃষ্টি মানে কি? পঞ্চ কাম আছে, দেখলে পছন্দ করে, শুনলে পছন্দ করে, গন্ধ পাইলে পছন্দ করে। পছন্দ অপছন্দ দুইটা আছে, ইষ্ট অনিষ্ট, শুভ অশুভ, এই আলম্বনটা আছে। আর স্বাদের মধ্যে পছন্দ অপছন্দ আছে, এবং স্পর্শের মধ্যে পছন্দ অপছন্দ আছে। এই যে পঞ্চকামের মধ্যে, এই পঞ্চকামকে নিজে নিজে আমার আমার আমিত্ব যদি করে সৎকায় দৃষ্টি হয়ে যায়, তখন শাশ্বত দৃষ্টি চলে আসি। এখানে ভবতৃষ্ণা বলা হয়, কামতৃষ্ণা এবং ভবতৃষ্ণা। কামতৃষ্ণার সাথে সৎকায় দৃষ্টি, ভবতৃষ্ণার সাথে শাশ্বত দৃষ্টি। ভবতৃষ্ণা মানে কি? আমরা যদি সাধারণত বলি গাড়ি বাড়ি, সে চাকরি বাকরি, ক্ষমতা, সবকিছুকে নিত্য মনে করে, কিন্তু পরমার্থ ধর্মতে নিজের মতো চলে না। সে তো আসতে ভিতরে ভিতরে গোপনে গোপনে সংগোপনে সে তো শ্মশানের দিকে যাচ্ছে। বলে যদি তুমি কোথায় যাও, বলে যে অনেক কিছু কাজ দেখাবে, ব্যতিব্যস্ত কাজ দেখাবে, কিন্তু আসলে কোথায় যাও? তুমি তো শ্মশানের যাত্রী, মরণের যাত্রী, মরণ শেষ হবে, ঠিক আছে? তাহলে ওই অনিত্য, দুঃখ, অনাত্ম, অশুভ জ্ঞান না থাকার কারণে, বিপ্রলাস অর্থাৎ ভুল ধারণার কারণে কি বলে? শাশ্বত দৃষ্টি, ভবতৃষ্ণা আর কি। অর্থাৎ জাগতিক সুখকে ত্যাগ করতে চায় না। যদি বৌদ্ধ যদি হয়, তুমি নির্বাণ যাবে না, না আমি এখন নির্বাণ যাব না, এতগুলো ঘর বাড়ি, টাকা পয়সা, গাড়ি বাড়ি ফেলে কেমনে নির্বাণ যাবো বলবে? এটাকে শাশ্বত দৃষ্টি। এই জন্য তো আমরা এই জগতের মধ্যে লেগেই থাকি। এই দৃষ্টির কারণে আমরা এই দুঃখ মুক্তি পাই না, দুঃখ মুক্তি জ্ঞান পায় না। আরেকটা হচ্ছে উচ্ছেদ দৃষ্টির পরে, আর শাশ্বত উচ্ছেদ দৃষ্টি। উচ্ছেদ দৃষ্টি হচ্ছে পরকাল বিশ্বাস করে না, অর্থাৎ সে পছন্দ করে, অর্থাৎ এটাকে বলে বিভব তৃষ্ণার যুক্ত উচ্ছেদ দৃষ্টি বলে। বিভব তৃষ্ণা মানে কি? পরকাল নাই, পরকাল নাই এটা পছন্দ করে, অর্থাৎ তৃষ্ণা হয়, লোভ হয়। পরকাল নাই, জন্মই আসি আর পরকাল আর আসবে না, তো এটা হচ্ছে উচ্ছেদ দৃষ্টি বলে, অর্থাৎ পরকাল বিশ্বাস করে না। তাহলে সহজভাবে বলতে গেলে পঞ্চস্কন্ধকে আমি আমার যদি বলে, তাহলে নিত্য সুখ শুভ আত্ম এই ধারণা থেকে সৎকায় দৃষ্টি হয়। এটা কামর সাথে হয়, কাম পঞ্চকামর সাথে হয় এটা। তো বিভব তৃষ্ণা মানে কি? বিভব তৃষ্ণা মানে কি? বৈভব, আমার এ লাগে, গাড়ি বাড়ি, সে কত কিছু লাগে, হ্যাঁ, নিত্য আর কি, অনিত্যকে দেখে না। তাহলে ভোগকে প্রাধান্য দিয়ে সে বিভব তৃষ্ণা, অর্থাৎ এই জন্মে এরকম হয়েছে, পরবর্তী জন্মে স্বর্গে যাব, হ্যাঁ, ব্রহ্মলোকে যাব, এভাবে বিভব তৃষ্ণা হয়। হ্যাঁ হ্যাঁ, না না, ভব তৃষ্ণা হয়। ভব 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 ভবান্তরে সুখ চায়।
এই জন্য প্রার্থনা করো না, এ ফুল দিচ্ছি, এ বাতি দিচ্ছি, আমি যেন আরো এই মানে জন্ম সুগতি সদ্গতি লোকে মনুষ্য সম্পত্তি দেব সম্পত্তি লাভ করতে পারে। যদি প্রশ্ন করি, চক্রবর্তী রাজা হলেও সে অমর হতে পারে? দেবরাজ কি অমর? ব্রহ্মা কি অমর? কেউ অমর না। সবাই আয়ুষ্কাল শেষ হলে এটা চুট হয়ে যাবে, কিন্তু ওইটাকে দেখে না, কিন্তু ওই লোকটাকে দেখে, ওই মরণকে দেখে না। এই জন্য বলে বুদ্ধ, দুঃখান্তে বুমকা ওয়ার্তাং, 31টি লোকভূমি সর্বসত্যকন দুঃখের অধীন। ওই দুঃখের অধীন তাকে দেখি না, ওই সুখটাকে দেখি, অর্থাৎ ভবতৃষ্ণাকে দেখি। আরেকটা হচ্ছে শেষেরটা, যেটা উচ্ছেদ দৃষ্টি, পরকাল নাই, এটাকে পছন্দ করে। অনেকে আছে তো এরকম পৃথিবীতে, পরকাল নাই, যা তা করে যাও, আর আসবে না, যাও তা একবার আসে আর আসবে না। এরকম যদি কোন দৃষ্টি থাকে, মতবাদ থাকে, তাহলে অপকর্ম করার দ্বিধা করে না। পঞ্চ অনন্ত্রীয় কর্ম পর্যন্ত ঘটেই ফেলতে পারে। তাহলে এখানে পরিষ্কার, পঞ্চস্কন্ধকে আমি আমার করলে সরকারি দৃষ্টি, শাশ্বত দৃষ্টি হচ্ছে পঞ্চস্কন্ধকে জানে না, ওই কেমন জানে না, অরূপ ব্রহ্মলোকে রূপ নাই, চারি স্কন্ধ দুঃখ, তারপরে অসংজ্ঞা সত্য দুঃখ, রূপ ব্রহ্মলোকে পঞ্চস্কন্ধ দুঃখ, তারপরে স্বর্গের পঞ্চস্কন্ধ দুঃখ, মর্ত্যভুবনে পঞ্চস্কন্ধ দুঃখ। এক কথা বলতে গেলে চারি স্কন্ধ অরূপ ভূমি, এক স্কন্ধ অসংজ্ঞা ভূমি, পঞ্চস্কন্ধ এখানে রূপ ব্রহ্মলোকের মধ্যে ওগুলা নাই, জ্ঞানাতীতায়া, ঘ্রাণ জিহ্বা স্পর্শগুলি নাই। তো এছাড়া পঞ্চস্কন্ধ আছে। তো দেবলোকে মর্ষলোকে সব, আর বাদ বাকি 11টি কামভূমনে সব পঞ্চস্কন্ধ পরিপূর্ণ আছে। তো এই পঞ্চস্কন্ধকে দুঃখ সত্য না দেখলে সে বৈভব তৃষ্ণা কামনা করবে, প্রার্থনা করবে, দানাদি পুণ্য কর্ম করে এ প্রার্থনা করবে, কিন্তু ওই দুঃখকে দেখে না। চক্রবর্তী রাজা হোক না, সে দেবরাজ হোক না কেন, ব্রহ্মরাজ হোক না, সে তো আয়ুষ্কাল শেষ হলে মরবে। তো ওই মরণকে দেখে না, মরণ যে দুঃখ এইটা দেখে না। তাহলে পরিষ্কার হয়ে গেল, পঞ্চস্কন্ধকে আমি করলে সৎকায় দৃষ্টি, পঞ্চস্কন্ধকে নিত্য মনে করলে শাশ্বত দৃষ্টি, পরকাল নাই যদি, তাহলে উচ্ছেদ দৃষ্টি বলা। উচ্ছেদ দৃষ্টি মানে আশা করি আমাদের প্রশ্নকর্তা শিল্পী বড় বুঝতে পেরেছেন। ভান্তে, আপনার কাছে আমি ক্ষমা চেয়ে প্রার্থনা জানাচ্ছি, অনেক 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 বেশি প্রশ্ন আসছে, তাই একটু সংক্ষিপ্ত করে উত্তর দিবেন। আজকে আপনাকে পেয়ে অনেকে অনেক কিছু জানতে চাইছে ভান্তে, সুতরাং একটু সময়ের প্রতি দৃষ্টি রেখে আমি আপনাকে পরবর্তী প্রশ্ন দিচ্ছি। জয়ন্ত বড়ুয়া করেছেন, তৃষ্ণা থেকে কিভাবে মুক্তি পেতে পারি ভান্তে, এই বিষয়ে যদি একটু বলেন। তার সাথে সাথে ঘরে বসে কিভাবে ভাবনা অনুশীলন করতে পারি, এই দুটো বিষয় নিয়ে উনি জানতে চেয়েছেন। জয়ন্ত বড়ুয়া। প্রশ্নগুলো তো দেখি না। তৃষ্ণা থেকে কিভাবে মুক্তি পেতে পারি, আর তার সাথে হচ্ছে ঘরে বসে কিভাবে ভাবনা অনুসরণ করা যায়। তৃষ্ণা থেকে কিভাবে মুক্ত হতে পারি, হ্যাঁ, আগে পঞ্চস্কন্ধকে জেনে নিন। আগে তৃষ্ণা থেকে মুক্ত হবার চেষ্টা করো না, আগে দৃষ্টি থেকে মুক্ত হতে চেষ্টা করো। তৃষ্ণাটা আগের কাজ না, আগের কাজ হচ্ছে দৃষ্টি মুক্ত হওয়া। ভাবনা করার আগে নিজের মনের সন্দেহ দূর করতে হবে। মনের সন্দেহ দূর করতে হলে আপনাকে জানতে হবে দুইটা জিনিস, নাম কি, রূপ কি, নাম রূপের উৎপত্তি কারণ কি, এগুলো জানতে হবে। তারপরে নাম রূপের স্বভাব ধর্মকে বুঝতে হবে, তারপরে বিদর্শন করতে হবে। এক কথা বলতে গেলে কর্মস্বকীয়তা জ্ঞান লাগবে, তারপরে ধ্যান সম্পর্কিত সম্যক দৃষ্টি লাগবে, বিদর্শন সম্পর্কিত সম্যক দৃষ্টি লাগবে, মার্গ এবং ফল সম্পর্কিত সম্যক দৃষ্টি লাগবে। সম্যক দৃষ্টি ছাড়া ভাবনা করা যায় না। আর মিথ্যা দৃষ্টি দিয়ে যদি ভাবনা করে, এটা দীর্ঘ হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তাহলে নাম কি, রূপ কি? নাম হচ্ছে চারটা, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানকে বুঝতে হবে। রূপ হচ্ছে রূপ, বিরূপ ধর্ম রূপ। এই নাম রূপ সংস্কার ধর্মকে বুঝতে হবে। সংস্কার ধর্ম মানে কি? এর নাম রূপ গুলি উদয় হয়, বিলয় হয়, এই উদয় বিলয় থেকে ভাবনা করতে হবে। তো ভাবনা করার আগে পদ্ধতি শিখতে হবে, কোন গুরুর অধীনে, কোন ভাবনা গুরুর অধীনে শিখতে হবে। যেমন আমি শিখাই দিই, বাঁ ঠ্যাং ভিতরে, ডান ঠ্যাং বাইরে, মেরুদণ্ড সোজা, মাথা সোজা, বাম হাত নিচে, ডান হাত উপরে, চোখ মুখ বন্ধ করো। এক। দ্বিতীয় হচ্ছে আশ্বাস প্রশ্বাস, টানলে জানো, ছাড়লে জানো, টানলে জানো, ছাড়লে জানো, অর্থাৎ তে টানলে টানো, তে সারলে সারো, টানিলে জানো, সারিলে জানো। টানা সারা হচ্ছে আনাপানা, এটা রূপ। আর জানা হচ্ছে স্মৃতি, আনাপানা স্মৃতি। তো তৃতীয় স্তরে চলে যায়, নাসিকা অগ্রস্থানের মধ্যে স্মৃতি স্থাপন করি। তারপরে বিদর্শনে চলে যায়। বিদর্শন মানে কি? আমি যদি চিত্তানুদর্শন ভাবনা করি, চিত্তানুদর্শন ভাবনা করি, চিত্তের স্বভাবকে দেখবো,
চিত্তকে না, আসলে চিত্তকে করতে হবে, আসলে তো চিত্তকে না, এভাবে বুঝতে হবে, ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। তো চিত্তকে ভাবনা, চিত্তানু দর্শন ভাবনা করি, চিত্ত অনু দর্শন ভাবনা করি। কিভাবে করব? চিত্তের স্বভাব কি করি? চিত্ত উৎপন্ন হচ্ছে, বিলয় হচ্ছে, উৎপন্ন হচ্ছে, বিলয় হচ্ছে। আর সাতিপাত্তার নিয়মে একটু সোজা, সারাগা চিত্তাংবা সারাগা চিত্তান্তি প্রজানাতি, वीतरागा व वीतरागा चित्तांति पजानाति, समाहित चित्तां व समाहित चित्तांति पजानाति, असमाहित चित्तां व असमाहित चित्तांति पजानाति। এগুলো বলা আছে। অর্থাৎ সারাগা মানে কি? এটা তৃষ্ণাযুক্ত চিত্ত। এই তৃষ্ণাযুক্ত চিত্ত উৎপন্ন হচ্ছে ধারে চক্ষু ইন্দ্র কর্ণী, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মনের মধ্যে উৎপন্ন হচ্ছে। তো উৎপন্ন হচ্ছে, বিলয় হচ্ছে, উৎপন্ন হচ্ছে, বিলয় হচ্ছে। আর ভিতারাগাওয়া অর্থাৎ মাঝে মাঝে, ভিতারাগা মানে কি? অর্থাৎ রাগ মুক্ত, তৃষ্ণা মুক্ত চিত্ত উৎপন্ন হচ্ছে, বিলয় হচ্ছে। এক কথা বলতে গেলে চক্ষু চিত্ত উদয় বিলয়, কর্ণ চিত্ত উদয় বিলয়, নাসিকা চিত্ত উদয় বিলয়, আর জিহ্বা চিত্ত উদয় বিলয়, স্পর্শ চিত্ত উদয় বিলয়, লোভ দেশ মোহ অলোভ অদেশ ভাব চিত্ত উদয় বিলয়। এভাবে যদি উদয় বিলয় ভাবনা করা যায়, তাহলে ধাপে 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 অনিত্য দুঃখ অনাত্ম ত্রিলক্ষণ জ্ঞান ধাপে ধাপে বলিষ্ঠ হয়ে, সবল হয়ে, পরিপক্ক হলে তখন প্রজ্ঞা উৎপন্ন হবে। এই প্রজ্ঞা দিয়ে, প্রজ্ঞা যখন উৎপন্ন হবে, দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খরূপে দর্শন করবে, তখন তৃষ্ণা আসবে না। এভাবে একটা পদ্ধতি আছে তৃষ্ণা থেকে মুক্ত হওয়া। কিন্তু আসলটা তৃষ্ণা থেকে মুক্ত হওয়া প্রধান আগের কাজ নয়। দেশনা শ্রবণ করে পঞ্চস্কন্ধ সম্পর্কিত জানতে হবে, আয়তন ধাতু সত্য প্রতীত্য সমপাত সম্পর্কে জানতে হবে। অর্থাৎ নামরূপ কি কারণে হয়, কি কারণে হয়, কি কারণে নিরোধ হয়, উৎপন্ন হলো কেন এবং বিলয় হলো কেন। চারি ধাতু সম্বন্ধে থাকলে উৎপন্ন হয়, চারি ধাতু অভাব হলে বিলয় হয়ে যায়। এটা কেউ ধরে রাখতে পারবে না। পৃথিবীর কোন শক্তি থেকে রাখতে পারে না যে উদয় বিলয় কি। এটা ন্যাচারাল ল। তো প্রথমে হ্যাঁ, উনি আরেকটু জানতে চেয়েছেন যে বাড়িতে বসে ভাবনা অনুশীলন করার পদ্ধতি নিয়ে। অবশ্যই বাড়িতে ভাবনা করতে পারবে। ও ভাবনা করার আগে ওগুলো শিখতে হবে, মানে আন্দাজে ভাবনা করা যাবে। হ্যাঁ, বান্তে আরেকজন জানতে চেয়েছেন একইভাবে, সুদয়ন বড়ুয়া, যে উনি যখনই বাড়িতে ভাবনা করতে বসেন শরীরে একটি ঝাঁকুনি অনুভব করেন। এই ঝাঁকুনি থেকে কিভাবে উনি মুক্তি পেতে পারেন, মানে শরীরের সেই ঝাঁকুনি থেকে? আসলে তো এটা একটা কথা আছে, যেগুলি দেখা যায়, চোখে দেখা যায়, এগুলিকে ভাবনা করা যায় না। যেগুলো চোখে দেখা যায় না, এগুলিকে ভাবনা করতে হবে। কিরকম দেখা যায় না? যদি কায়ানুদর্শন ভাবনা করে, যদি কায়ানুদর্শন ভাবনা করে, তাকে দুইটা লক্ষণ বুঝতে হবে। একটা লক্ষণ হচ্ছে সাধারণ লক্ষণ, আর একটা হচ্ছে সাধারণ স্বভাব লক্ষণ, আর একটা হচ্ছে আপনার স্বভাব লক্ষণ জানতে হবে। একটা হচ্ছে স্বভাব লক্ষণ, আর একটা সাধারণ লক্ষণ। স্বভাব লক্ষণ মানে কি? প্রত্যেক বিষয়ে স্বভাব লক্ষণ আছে। যেমন চারি ধাতুকে যদি স্বভাব লক্ষণ বলি, পৃথিবীর ধাতু অর্থাৎ মাটির ধাতুতে দুইটা লক্ষণ থাকে, এটা স্বভাব লক্ষণ। কঠিন হবে, কোমল হবে। কঠিন কোমল তো এমনি হয় না, অকারণে হয় না, কারণে হয়। কি কারণে হয়? পানির ধারা হয়, আবরণ নিঃসরণের দ্বারা হয়, তেজ ঠান্ডা গরমের দ্বারা হয়, বায়ু সংকোচন প্রসারণের দ্বারা হয়। অর্থাৎ ইহা হলে ইহা হলে উহা হয়, ইহা না হলে উহা হয় না, এই পদ্ধতিতে প্রতিটি সময়। তাহলে আমাকে বলতে হবে এই মাটির স্বভাব ধর্ম কি? কঠিন কোমল। তারপরে জলের স্বভাব ধর্ম কি? আবদ্ধ নিঃসরণ। তেজ স্বভাব ধর্ম কি? ঠান্ডা গরম। আরেকটা হচ্ছে বায়ু স্বভাব ধর্ম কি? সংকোচন প্রসারণ। তাহলে এখন কম্পন হচ্ছে, এটা কি? এটা তো বায়ু। কম্পন হবে, চলে যাবে, কম্পন হবে, চলে যাবে প্রতিটি মুহূর্তে। এখানে কোনটা দেখা যায়? যেগুলো দেখা যায় না, যেমন মাটি অনিত্য, পানি অনিত্য, বাতাস অনিত্য, আগুন অনিত্য, এগুলি বুঝবে না। এটা দেখা যায়। যেগুলো দেখা যায় না সেটাকে ভাবনা করতে হবে। যেটা অনুভব করা যায়, এখন কম্পন হচ্ছে, এটা তো বায়ু ধাতু। ঝাঁকুনি হচ্ছে, এটা তো বায়ু ধাতু। ঝাঁকুনি হবে, তার নিয়মেই হবে। নিজের ইচ্ছা মতো হয় না, কারো ইচ্ছার মতো হয় না, কারো ইশারায় হয় না। এটা বায়ু ধাতু সমতা অসমতার মধ্যে, ব্যালেন্সের মধ্যে কম্পন হয়, ঝাঁকুনি হয়। এটাকে স্বভাব ধর্মকে বুঝতে হবে। এটা কম্পন হচ্ছে কি? বায়ু ধাতু কম্পন হচ্ছে। বায়ু ধাতু উদয় হচ্ছে, বিলয় হচ্ছে। উদয় বিলয়ের পরে অনিত্য হচ্ছে, এটা হচ্ছে স্বভাব ধর্ম। প্রথমে ওই বায়ুদাতা সংকোচন প্রসারণটা হচ্ছে স্বভাব ধর্ম।
অর্থাৎ স্বভাব লক্ষণ। এটা হচ্ছে স্বভাবা লক্ষণ, অর্থাৎ ন্যাচারাল, মানে একটা ক্যারেক্টার বলে এটাকে, ন্যাচারাল ক্যারেক্টার বলে এটাকে, স্বভাব লক্ষণ। আর সামান্য লক্ষণ হচ্ছে অনিত্য, দুঃখ, অনাত্ম। ঝাঁকুনি হচ্ছে, ঝাঁকুনির ভেতরে বায়ুধাতুকে যদি জানেন, বায়ুধাতু কি সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ মধ্যে ঝাঁকুনি হচ্ছে, এটা হচ্ছে স্বভাব লক্ষণ। আর স্বভাব লক্ষণের ভিতরে যদি অনিত্য, দুঃখ, উদয় বিলয়, উদয় বিলয়ের পরে অনিত্য, দুঃখ, অনাত্মতা জ্ঞান যদি উৎপন্ন হয়, এটা হচ্ছে সামান্য বা সাধারণ লক্ষণ বলে। এই লক্ষণগুলি বুঝলে ওই ঝাঁকুনি চলে যাবে। লক্ষণ যতক্ষণ না বুঝবে না যতক্ষণ পর্যন্ত এক, এটা হচ্ছে বায়ুধাতু, বায়ুধাতু স্বভাব হচ্ছে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণে ব্যালেন্স আনব্যালেন্সের মধ্যে ঝাঁকুনি হয়, এই ঝাঁকুনিটা উৎপন্ন হবে, বিলয় হবে, এভাবে বুঝতে হবে। আর সামান্য লক্ষণ হচ্ছে অনিত্য, দুঃখ, অনাত্ম। তার মানে ঝাঁকুনিয়ে থাকবে না, উদয় হবে, বিলয় হবে, অনিত্য হবে, উদয় হবে, বিলয় হবে, দুঃখ হবে। উদয় বিলয়টা কেউ ধরে রাখতে পারে না, কারণ নিয়ন্ত্রণে থাকে না, নিজের ইচ্ছা মতে হয় না, নিজের কথা মতে হয় না, এটা অনাত্ম নিয়মে হয়। এগুলো বুঝতে হবে। ভান্তে পরবর্তী প্রশ্ন জ্যোতিমং মার্মা করেছেন যে পঞ্চস্কন্দ আমাদের শরীরে কিভাবে কাজ করে সেটা একটু উদাহরণ দিয়ে যদি একটু বলতেন তাহলে উপকৃত হতাম। পঞ্চস্কন্দ হ্যাঁ, কিভাবে কাজ করে? কাজটা হচ্ছে এরকম কাজ করে। রূপ কি কাজ করে? কর্ম, চিত্ত, ঋতু, আহারের কারণে রূপ হয়, কাজ করে। হুম, যেমন ধরো, কর্মের কারণে রূপ হয়, কর্মের কারণে রূপ হয়। কর্ম মানে কি? চেতনা। আমার ভালো চেতনা হলে, আমার ভালো চেতনা হলে তা, যেমন ধরো একজন ভালো চেতনার মানুষ, তাকে হ্যাঁ, সবসময় প্রফুল্ল আনন্দ মনে দেখা যায়, আনন্দ মনে দেখা যায়, তাকে হুম, ভালো দেখা যায়, একটা দেখা যায় তো এরকম ডাইনামিক আবসা দেখা যায় তো ওগুলা। ও তার হ্যাঁ, একা খুশি 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 লাগছে কেন? ও আমার মনটা আজকে ভালো। চেতনা তো, হুম, হুম, চেতনা ভালো, এখন তার রূপটা ভালো রূপ দেখায়। তাই এটা হচ্ছে কর্মচেতনার কারণে রূপ উৎপন্ন হয়। যেমন ধরো, ভালো চেতনা হলে ভালো রূপ, খারাপ চেতনা হলে খারাপ রূপ। চেতনা যদি ভালো খারাপ হয়, তখন যেমন ধরো চেতনা, এই যে এখন দেশ চেতনা হচ্ছে, হুম, তখন একেবারে চেহারাটা কালো হয়ে যায়। যখন শ্রদ্ধা চেতনা উৎপন্ন হয়, তখন দান করার মানে এরকম আকার আকৃতি দেখায়। যখন হুম, প্রজ্ঞা চেতনা উৎপন্ন হয়, তখন বিশ্লেষণ করে। যখন বিতর্কতা উৎপন্ন হয়, বিতর্ক চিত্ত উৎপন্ন হয়, তখন বিতর্ক মানে কি? সিদ্ধান্ত নিতে পারে না। আর যখন লোভ হুম, চেতনা উৎপন্ন হয়, তখন অস্থির হয়ে যায়। এর থেকে এরকম রূপ হয়। কর্ম, চিত্ত হচ্ছে ভালো চিত্ত, পাপ চিত্ত, পুণ্য চিত্ত। পাপের কারণে পাপের রূপ হয়, পুণ্যের কারণে পুণ্যের রূপ হয়, এগুলো হয়ে যায়। আহার কারণে তো হয়, আহার প্রতি মুহূর্তে আমাদের মধ্যে এই যে আহারের কারণে হয়, যেগুলি আহার খায়, ওজো বলে, হ্যাঁ, ওজো পুষ্টি, পুষ্টির কারণে আমাদের দেহ গঠন হয়, এটা। তারপরে আরেকটা হচ্ছে কর্মচিত্ত, ঋতু, ঋতুর কারণে, ঠান্ডা গরমের কারণে এই রূপগুলি হয়, এটা ভান্তে, রূপ। আর হ্যাঁ, ওই নামটা হচ্ছে বেদনা, হুম, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এদের কাজ। তারা আমাদের দেহের ভিতরে কি কাজ করে, এটা প্রশ্ন। তো হ্যাঁ, বেদনাটা অনুভব কাজ করে, সংজ্ঞাটা মনে রাখার কাজ করে, সংস্কারটা, অর্থাৎ সংস্কার হচ্ছে 50টা আছে, 50টা হচ্ছে স্পর্শ একটা কাজ করে, সংজ্ঞা একটা কাজ করে, চেতনা একটা কাজ করে, একাগ্রতা একটা কাজ করে, তারপরে মানসিকার একটা কাজ করে। এভাবে প্রতিটি, যেমন সর্বসাধারণ চৈতসিকগুলি কাজ করে, প্রকীর্ণ চৈতসিকগুলি কাজ করে, তারপরে অকুশল চৈতসিক 14টা আছে, তারপরে হচ্ছে শুভ, শুভ চৈতসিক, শোভনা চৈতসিক বলে, শুভ চৈতসিক 25টা আছে। এটা ভালো কাজ করে, খারাপ কাজ করে 50টা আছে। তো এভাবে চেতনাটা কিভাবে কাজ করে? পাপ পুণ্য কাজ করে, কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম করে, চিত্তের হুম, মধ্যে উৎপন্ন হয়ে কায়কর্ম করে, চিত্তের মধ্যে উৎপন্ন হয়ে বাক্যকর্ম করে, চিত্তের মধ্যে উৎপন্ন হয়ে এই চিত্তগুলি বেগবান হয়ে, এই যে এটা ওই দুশ্চরিত্র সম্পর্কে আসে এখানে। কায়কর্ম 3টা, বাক্যকর্ম 4টা, মনোকর্ম 3টা, এভাবে হয়ে যায়। তাহলে এখানে যে কায়কর্ম, চুরি করে, ব্যভিচার করে, চুরি করে, প্রাণী হত্যা করে, চুরি করে, ব্যভিচার করে, তারপরে মিথ্যা কথা বলে, পেছন কথা বলে, কর্কশ কথা বলে, সম্প্রলাপ কথা বলে, ওই চেতনা দিয়ে করে, চেতনা ছাড়া করে না।
তারপর মনোকর্মের মধ্যে অন্যের ধন অর্থাৎ অন্যের সম্পত্তি নিজের করার জন্য এরকম পরিকল্পনা করে, চিন্তা করে, অন্যকে ক্ষতি করার চিন্তা করে, আর মিথ্যা দৃষ্টিগত হয়, এভাবে কাজ করে। পঞ্চস্কন্ধগুলি কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম, পাপ করে, পুণ্য করে। পুণ্যের মধ্যে আবার দান করে, শীল পালন করে, ভাবনা করে, আপ্যায়ন করে, সেবা করে, আপ্যায়ন করে, এরকম 10 প্রকার পুণ্য কর্ম করে আর কি। ঠিক ভান্তে। ভান্তে, এর পরবর্তীতে উ জিং ওয়েকা একজন প্রশ্ন করেছেন, বুদ্ধ ধর্মের মূল ভিত্তি কি কি? বুদ্ধ ধর্মের মূল ভিত্তি কি, সে বিষয়ে জানতে চেয়েছেন। বুদ্ধ ধর্মের মূল ভিত্তি হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা। আচ্ছা ভান্তে, আরেকজন প্রশ্ন করেছেন, অষ্টশীল ছাড়া বিদর্শন ভাবনা করা যায় কিনা? কৃতজ্ঞতা জানা, বন্দনা সহ কৃতজ্ঞতা ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন। এটাকে অষ্টশীল বুঝতে ছাড়া। হবে, হ্যাঁ, পঞ্চশীল পালন করে, অষ্টশীল পালন করে, শীল পালন করে, ভাবনা, ওখানে তো অষ্টাঙ্গী মার্গের মধ্যে আছে সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, ভাবনা করা যাবে। সম্যক কর্ম মানে কি? 3টা কর্ম। প্রাণী হইতে চুরি, ব্যবচার, বিরতি হবে। তারপরে মিথ্যা কথা, পিছন কথা, কামমন্দ কথা, সম্প্রদায় বিরত হবে। আছে তো ওখানে। সম্যক কর্ম মানে 3টি কর্ম, সম্যক বাক্য মানে 4টি বাক্য, সম্যক আজীব মানে ওই 7টি থেকে বিরত জীবন, অর্থাৎ জীবন জীবিকার জন্য ওই 7টি না করা। কায় কর্ম 3টি, বাচনিক কর্ম 4টি, 4টি দ্বারা মিথ্যা আজীব না করা। এটাই তো শীল হয়ে যায়, অষ্টাঙ্গী মার্গের শীল। আরেকজন, হ্যাঁ ভান্তে, আরেকজন জানতে চেয়েছেন যে ভাবনা করার সময় মনে হয় যে আমি পেছনের দিকে পড়ে যাচ্ছি, এটা কিভাবে সংশোধন করা যাবে? এটাকে স্মৃতি থাকলে হয়ে যায়, অপ্রমাদে থাকলে, স্মৃতি থাকলে হয়ে যাবে। নিজের থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মানে আবার ঠিক করে নিতে পারে স্মৃতি দিয়ে। সব কাজটা অপ্রমাদে বা স্মৃতি দিয়ে কাজ করলে হয়ে যাবে, 60%। মানতে রাজীব বড় জানতে চেয়েছেন, প্রশ্ন হলো কে মরে কে জন্মে, শরীরের মধ্যে মনের অবস্থান কোথায়? কেউ মরে না, কেউ জন্ম হয় না, নামরূপ জন্মে। নামরূপ জন্মে, এক কথা বলতে ক্লেশ কর্মের কারণে জন্ম হয়, ক্লেশ কর্ম না থাকলে জন্ম হয় না। আর মনের অবস্থান হচ্ছে 6টিতে মনের অবস্থান আছে। চক্ষু বস্তুতে, চক্ষু বস্তুতে মন অবস্থান না, চক্ষু বস্তু। বস্তু কেন বলা হয় আগে বলতে হবে, বস্তু। বস্তু কেন বলা হয়? বস্তু বলা হয় চিত্ত শয়ের স্থানকে বস্তু বলা হয়। যেমন চক্ষু বস্তু, দেখলে জানে, জানাটা হচ্ছে চিত্ত, আর দেখাটা হচ্ছে রূপ। ওই বস্তু রূপের মধ্যে চিত্ত উৎপন্ন হয় বলে চক্ষু বস্তু বলে। ঠিক তেমনি কানের পর্দার মধ্যে চিত্ত উৎপন্ন হয় বলে, কানের পর্দার মধ্যে চিত্ত উৎপন্ন হলে কর্ণ বস্তু বলে। অর্থাৎ চিত্ত উৎপত্তি স্থানকে বলে বস্তু। আর নাকের মধ্যে যেখানেই চিত্ত উৎপন্ন হয়, সব জায়গাতে না, সব জায়গাতে না, ওই যেখানে গন্ধ পায়, গন্ধ, ওই গন্ধ উৎপত্তি স্থানে, গন্ধ উৎপত্তি স্থানকে বলে, ওখানে চিত্ত উৎপন্ন হয়। হ্যাঁ, গন্ধ উৎপত্তি স্থানে চিত্ত উৎপন্ন হয়, এটা হচ্ছে ঘ্রাণ বস্তু বলে এটাকে। তারপর জিহ্বাতে, জিহ্বার মধ্যে যেরকম ঝাল, লবণ, টক, যেখানে জিহ্বা চিত্ত উৎপন্ন হয়, উৎপত্তি স্থানকে বলে বস্তু, জিহ্বা বস্তু, কায় বস্তু, আর হৃদ বস্তু। তো বস্তু কেন বলা হয়? বস্তু বলা হয় চিত্তর উৎপত্তি স্থানকে বস্তু বলা হয়। আরেকটা হচ্ছে হৃদ বস্তু, বা 6টা বস্তুর মধ্যে একটা হচ্ছে হৃদ বস্তু। এটা হচ্ছে গুহাশয়, অর্থাৎ মন ওখানে অবস্থান করে। ভান্তে, জানতে চেয়েছেন রানা বড়ুয়া, ধ্যান করতে গিয়ে কিছু মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, মানে এটা কেন হয়? তারপর মার যে আছে, এর সত্যতার পক্ষে যুক্তি কি হতে পারে? দুটি প্রশ্ন ভান্তে। মার তো 5টা আছে, দেবপুত্র মার, ক্লেশ মার, স্কন্দ মার, হ্যাঁ, অবিসংস্কার মার, মৃত্যু মার আছে। তো বাহিরে তো একটা মার, বাহিরে তো যেটা বশবর্তী যেটা বলে মার, বুদ্ধের আপনার বুদ্ধ সময়, বুদ্ধত্ব জ্ঞান লাভের সময় যে মার কন্যা আসছিল, এটা মার, দেবপুত্র মার। আর 4টা হচ্ছে ভিতরে, স্কন্দ মার। স্কন্দ তো মার, স্কন্দ কারণে দুঃখ পরম সুখ নির্বাণ লাভ করতে পারে না। আর অবিসংস্কার মার,
অবিসংস্কার মানে কাজ বেশি হয়ে গেলে আর নির্বাণ লাভ করতে বাধা পড়ে যায়, আর মৃত্যু মার। নির্বাণ লাভ করার আগে মরে গেলে আর নির্বাণ লাভ করার সুযোগ থাকে না। সংক্ষেপে আর কি। আর ক্লেশ মারটা হচ্ছে যে যখন ভাবনা করবে ওই ক্লেশ মার করলেই ভারসাম্য হারিয়ে ফেলে। যখন ক্লেশ আসবে, ক্লেশ উপক্লেশ আসবে, তখন যেমন ধরো ভাবনা করতে করতে, ভাবনার মধ্যে দুই রকম আছে। একটা ভাবনা হচ্ছে স্কন্ধের স্বভাবকে বুঝার ভাবনা করে, আরেকটা ভাবনা হচ্ছে আলম্বনের পেছনে পেছনে ছুটে। যেগুলি আলম্বনের পেছনে পেছনে থাকবে, ভাবনা হচ্ছে আলম্বনকে ভাবনা করার বিষয় না। ভাবনা তো আলম্বনকে ভাবনা করার বিষয় না, বাহিরে আলম্বন ভাবনা করা যাবে না। ভাবনার স্থান হচ্ছে এটাকে সহজ করে বললে, কে ভাবনা করে? স্মৃতি ভাবনা করে। কাকে করে? সাথী পাঠানে যে কোনো একটি পছন্দকে করে। কোথায় করে? পরায়তনে করে। কাকে করে? বেদনা, বেদনা চিত্ত ধর্মকে করে। কিভাবে করে? উদয় বিজয় করে। যেমন ধরো বিদর্শন জ্ঞান, সমর্শ জ্ঞান, উদয় বিলয় জ্ঞান, ভঙ্গ জ্ঞান, ভয় জ্ঞান, আদিনব জ্ঞান, নির্বেদ জ্ঞান, মুক্তিকাম্যতা জ্ঞান, প্রতিসংস্কার জ্ঞান, সংস্কার উপেক্ষা জ্ঞান, অনুলোম জ্ঞান, গোত্র জ্ঞান, এগুলো আছে ধাপে ধাপে। বিদর্শন জ্ঞানগুলি ধাপে ধাপে বলিষ্ঠ হয়ে যায়, সবল হয়ে যায়। এভাবে ভাবনা করতে হবে। তাহলে কোন মুহূর্তে করে? উৎপন্ন ক্ষণ মুহূর্তে করে। কাকে করে? ওই স্বভাব ধর্মকে অনিত্য, দুঃখ, অনাত্মতা জ্ঞান লাভের জন্য করে। আর এই সরাইতনে বাইরে যদি ভাবনা করে আলম্বনের পেছনে পেছনে যদি থাকে, পিছু হয়ে থাকে, তাহলে ভারসাম্য হারিয়ে যাবে। আচ্ছা, মানতে আরেকটা মংসি মার্মা জানতে চেয়েছেন যে অনেকের মতে বলে থাকেন যে বৌদ্ধ ধর্ম হলো হিন্দু ধর্ম থেকে উৎপত্তি, এটা কিভাবে হয়? আর বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মের মধ্যে পার্থক্য একটু বুঝিয়ে বলুন। কাশ্যপ বুদ্ধ কি হিন্দু নাকি? গৌতম কাশ্যপ বুদ্ধ, কাকুসন্দ গণগমন, আমি যদি গণি দেখায়, কন্দন্য দীপঙ্কর বুদ্ধ, তারপরে কন্দন্য বুদ্ধ, তারপরে আপনার সুমঙ্গল বুদ্ধ, সুমন বুদ্ধ, রেবত বুদ্ধ, সুবিধা বুদ্ধ, তারপরে আছে আপনার এই যে নারদ বুদ্ধ, অনমদর্শী বুদ্ধ, কত যে পৃথিবীতে গৌতম বুদ্ধ দেখা পেয়েছে 5,12,024 জন। এই নাকি হিন্দু নাকি? হ্যাঁ, এটা স্বল্পতে আর কি, মানে মানুষ অনেক সময় আসলে কথিত কথা শুনে এই ধরনের ধারণা পোষণ করেন। মানে বুদ্ধ ধর্ম জানতে চেয়েছেন। বুদ্ধ ধর্ম হচ্ছে ধর্ম একটা, ধর্ম আছে, কারোর সাথে সম্পর্কিত নয়। ধর্ম আপন, এই জন্য বলে ধর্ম কাকে বলে? সালাক খানাং ধারিতি ধাম্ম বলে পালিতে। সালাক খানাং ধারিতি ধর্ম, অর্থাৎ নিজের স্বভাব ধর্মকে ধরে ধারণ করে বলে ধর্ম বলে, অর্থাৎ কারোর সাথে সম্পর্কিত না। আমাদের গৌতম বুদ্ধ 4 অসংখ্য 1 লক্ষ কল্পকাল পর্যন্ত এই ধর্মকে জানার জন্য পারামি পূরণ করেছে। পারামি পরিপক্কতার কারণে এই ধর্মকে জেনেছেন তিনি। ধর্ম আছে, গৌতম যে বুদ্ধ হোক, বুদ্ধ উৎপন্ন হোক বা না হোক, এই ধর্মটা আছে। কিন্তু এই মুক্তির ধর্মটা কেউ দেখাই দিতে পারে না। বুদ্ধ উৎপন্নের আগে অষ্টাসমপতি পঞ্চ অভিজ্ঞান লাভই ছিল, কিন্তু তারা তাদের পক্ষে তৃষ্ণাকে ক্ষয় করা অসম্ভব ছিল। গৌতম বুদ্ধ উৎপন্ন হয়ে তৃষ্ণাকে ক্ষয় করার উপায় শিখিয়েছে। কিন্তু হিন্দু ধর্ম তো কোথায়? হিন্দু ধর্ম তো অষ্টসমাপদে পঞ্চ অভিজ্ঞানে শেষ। বুদ্ধ ধর্ম তো তৃষ্ণাকে ক্ষয় করে নির্বাণে শেষ। শেষ বলতে এখানেই চূড়ান্ত। এটা বুঝতে হবে। বাঙালি রাজস্থলী থেকে জিজ্ঞেস করছেন যে কিভাবে শরীরের ইন্দ্রিয়কে বশীভূত করা যায়? কিরকম? মানে শরীরের ইন্দ্রিয় সমূহকে বশীভূত কিভাবে করা যায় কিনা বিদর্শন ভাবনার আলোকে যদি বলতেন ভান্ত উপকার হতো। মানে ইন্দ্রিয় সমূহকে বশীভূত করা যায় কিনা? চক্ষু ইন্দ্রিয়, কর্ণ ইন্দ্রিয়, নাসিকা ইন্দ্রিয়, জিহ্বা ইন্দ্রিয় তো 22 প্রকার আছে। অভিধর্মের মধ্যে 22 প্রকার আছে। কয়েকটি ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয়, কর্ণ ইন্দ্রিয়, নাসিকা ইন্দ্রিয়, এরকম ইন্দ্রিয় আছে। তবে আরো একটা আছে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চবল, এরকম আছে। তো পঞ্চ ইন্দ্রিয় আমরা যদি এক কথায় ওইটাকে বলি শ্রদ্ধা ইন্দ্রিয়। শ্রদ্ধা ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে কি? ইন্দ্রিয় মানে শাসনকে বোঝায়। ইন্দ্রিয় শব্দের অর্থ শাসন।
তাহলে শ্রদ্ধা ইন্দ্রিয়, শ্রদ্ধা। তা শ্রদ্ধা কি করে? শ্রদ্ধা পাপকে বর্জন করে, দমনের পাপকে বর্জনের ক্ষমতা থাকে। অর্থাৎ কর্ম, বুদ্ধ ধর্ম সংঘকে বিশ্বাস করে, কর্মকে বিশ্বাস করে, মার্গফলকে বিশ্বাস করে, চতুরার্য সত্য নির্বাণকে বিশ্বাস করে, তাহলে পাপ আসতে পারবে না। তা পাপকে শ্রদ্ধা দিয়ে কি করে? শাসন করে, দমন করে। আর হচ্ছে বীর্য ইন্দ্রিয়। বীর্য ইন্দ্রিয় কি কাজ করে? অনুৎপন্ন পাপকে অনুৎপন্ন হোক, উৎপন্ন পাপকে সাথে সাথে বিনাশ হোক, অনুৎপন্ন পুণ্য জ্ঞান প্রজ্ঞা উৎপন্ন হোক, উৎপন্ন জ্ঞান প্রজ্ঞা, হ্যাঁ, পুণ্য জ্ঞান প্রজ্ঞা অভিবৃদ্ধি হোক, এভাবে কাজ করে। তারপর হচ্ছে স্মৃতি। স্মৃতি মানে সবসময় অ্যালার্ট থাকে, অর্থাৎ অপ্রমাদে থাকে, সবসময় উদয় বিলে জানার চেষ্টা করে, হ্যাঁ, উদয় বিলে জানার মধ্যে থাকে, রত থাকে, ঠিক আছে। তার সমাধি, সমাধি একাগ্রতা। একাগ্রতা হচ্ছে এক অগ্রতা, তিনটা শব্দ আছে, এক অগ্রতা। এক হচ্ছে এক, অগ্র হচ্ছে আলম্বন, তা মানে উৎপন্ন, অর্থাৎ চিত্তটা এমন ধ্যানে স্থির হয়ে গেছে, এটাকে বলে একাগ্রতা বলে। তো একাগ্রতা দিয়ে নাম রূপকে সূক্ষ্মাণু সূক্ষ্ম নাম রূপ অনুপরমাণু নাম রূপকে সে দুঃখ সত্য অনিত্য দুঃখ অনাত্ম রূপে দেখে, এই জন্য সমাধি লাগে, একাগ্রতা লাগে। তাহলে কয়টা হয়ে গেল? শ্রদ্ধা, স্মৃতি, বীর্য, সমাধি, প্রজ্ঞা, এটা হচ্ছে পঞ্চবল। ইন্দ্রিয় হচ্ছে শাসন করা। ইন্দ্রিয় তা 22টা আছে, ইন্দ্রিয়, কর্ণ ইন্দ্রিয়, নাসিকা ইন্দ্রিয়, জিহ্বা ইন্দ্রিয়, কায় ইন্দ্রিয়। তারপরে কিভাবে বশীভূত করা যায়? প্রশ্নটা কিরকম ছিল? হ্যাঁ, ইন্দ্রিয় সমূহকে কিভাবে বশীভূত করা যায়, কি শরীরের ইন্দ্রিয়কে, আসলে ইন্দ্রিয়কে বশীভূত করার মানে কি? আপনাকে যদি বলি, স্মৃতি প্রজ্ঞা থাকলে হয়ে যায়। ইন্দ্রিয়কে একমাত্র দমন করা শক্তি থাকে, দমন করা শক্তি থাকে ইন্দ্রিয়কে কি দিয়ে? স্মৃতি প্রজ্ঞা দিয়ে। স্মৃতি মানে কি? নাম রূপের স্বভাবকে উদয় বিলয় জানে। প্রজ্ঞা মানে কি? সমস্ত ক্লেশকে ছেদন করার ক্ষমতা থাকে। তো স্মৃতি প্রজ্ঞা থাকলে ইন্দ্রিয়গুলো বশীভূত হয়ে যাবে। আসলে ইন্দ্রিয়গুলো বশীভূত না, ইন্দ্রিয়গুলো আর কাজ করে না, নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ আসক্তি থাকে না আর কি। কায়িক ভাবে থাকবে, মানসিক ভাবে থাকবে না। ভান্তে এরপরে সাক্ষ্যজ্যোতি, আসীন সাক্ষ্যজ্যোতি ভান্তে একটি প্রশ্ন করেছেন, খুব গুরুত্বপূর্ণ। অভিধর্ম মতে ধাতুতে লোভ চৈতসিককে কেবল দুঃখের কারণ বলা উল্লেখ করা হয়েছে, দেহ মোহ দৃষ্টি ইত্যাদি, মানে লোভ চৈতসিককে কেবল দুঃখের কারণ বলা উল্লেখ করা হয়েছে, দেহ মোহ দৃষ্টি ইত্যাদি চৈতসিক গুলো তো দুঃখের কারণ হয়ে থাকে, তাহলে কেবল লোভকে কেন দুঃখের কারণ বলা হয়েছে? একটু ব্যাখ্যা করলে উপকৃত হতাম। লোভ হচ্ছে প্রধান, সব জায়গাতে লোভ থাকে, হ্যাঁ, সব জায়গাতে লোভ থাকে। যেমন ধরো বলি, এটাকে বুঝতে হবে উপাদান স্কন্ধ দিয়ে বুঝতে হবে। কিছুক্ষণ আগে বলেছি উপাদান স্কন্ধ দিয়ে বুঝতে হবে। যেমন রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ আছে, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ আছে। এই পঞ্চস্কন্ধ যদি লোভ চিত্ত থাকে, পঞ্চস্কন্ধের সাথে যদি লোভ চিত্ত সংযুক্ত থাকে, তাহলে পঞ্চস্কন্ধ হচ্ছে দুঃখ সত্য। এই লোভের কারণে তো পঞ্চস্কন্ধ দুঃখ উৎপন্ন হয়। এটা হচ্ছে লোভ হচ্ছে প্রধান। আরেকটা যদি লোভের সাথে কে আছে, এখানে প্রশ্ন, সাক্ষ্য যদি প্রশ্ন উত্তর আসবে, তা লোভের সাথে কে আছে? লোভের সাথে আছে দৃষ্টি আছে। যেমন ধরো অভিধর্মের মধ্যে আছে লোভের মধ্যে সমনস্য সহগত দৃষ্টিগত সম্প্রায়িত আশঙ্করী একং চিত্তং শাসঙ্করিকং একং চিত্তং, অর্থাৎ দৃষ্টিগত লোভ, এটা লোভগত দৃষ্টি এরকম বলেন, দৃষ্টিগত লোভ, অর্থাৎ মানে এই লোভের সাথে কি আছে? দৃষ্টি আছে। এটাকে বলে উপাদান স্কন্ধ বলা হয়। পঞ্চস্কন্ধের সাথে তৃষ্ণা যুক্ত হলে পঞ্চস্কন্ধ দুঃখ সত্য, দুঃখের কারণে উৎপন্ন হয়। তো আর লোভের সাথে কি আছে? সে সাথে দৃষ্টি আছে, মান আছে। যার যার একটা গ্রুপ থাকে, তাদের কোন চিত্তের মধ্যে কখন কিভাবে হবে। শুধু লোভচিত্ত না, যখন লোভচিত্ত উৎপন্ন হয়, লোভচিত্ত উৎপন্ন হয়, যেমন ধরো একটা সর্বসাধারণ চৈতসিক 7টি আছে, প্রকীর্ণ চৈতসিক 6টি আছে। প্রকীর্ণ চৈতসিক কখনো হয়, কখনো হয় না যুক্ত।
কিন্তু সর্বসাধারণ চৈতসিক তো সবসময় যুক্ত থাকে। তাহলে লোভের সাথে সর্বসাধারণ চৈতসিক থাকবে, অনেকগুলি থাকে এরকম, এটা গ্রুপগুলি হয়। তো এখানে বুঝতে হবে পরিষ্কার করে, তৃষ্ণাযুক্ত স্কন্দ আর উপাদান যুক্ত স্কন্দ বলে। এই তৃষ্ণা এবং দৃষ্টি কোথায় থাকে, তৃষ্ণা দৃষ্টিগুলি কোথায় থাকে? তাহলে সংস্কার স্কন্ধের মধ্যে আছে। তাহলে সংস্কার স্কন্ধের মধ্যে 50টা সংস্কার স্কন্ধের মধ্যে লোভ আছে আর দৃষ্টি আছে। দৃষ্টির কারণে কি হয়? সৎকায় দৃষ্টি হয়। লোভের কারণে কি হয়? শাশ্বত দৃষ্টি হয়। এভাবে হয়ে থাকে। ভান্তে, পরবর্তী প্রশ্ন রানা বড়ুয়া করেছেন, মুসলমানরা বলে থাকে তাদের ধর্ম শ্রেষ্ঠ এবং বিজ্ঞান ভিত্তিক ভাবে ধর্ম অনুরূপভাবে খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা তাদের স্ব ধর্মকে শ্রেষ্ঠ মনে করে। বৌদ্ধ ধর্ম মতে এর ব্যাখ্যা কি হতে, আর কেন বা বৌদ্ধ ধর্ম অন্য ধর্ম থেকে শ্রেষ্ঠ? অর্থাৎ বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠের কারণ কি, ব্যাখ্যা কি? এটা আমি শ্রেষ্ঠ বলবো না এবং শ্রেষ্ঠ নয় এটা বলবো না। হ্যাঁ, এটা শ্রেষ্ঠ হয় এবং শ্রেষ্ঠ নয় এটা বলবো না, দাবি করব না। হ্যাঁ, কারণ ধর্মটা আপন নিয়মে চলে। আমি যদি এখন বলি কেন শ্রেষ্ঠ বলি, হ্যাঁ, তো কেউ যদি বলে কি কারণে আমরা জন্ম নিলাম, তা আমি সহজ করে বলতে পারি ক্লেশ কর্মের কারণে জন্ম হয়। আর কেউ যদি বলে এটা স্রষ্টার কারণে জন্ম হয়, এটা পার্থক্য হয়ে যাবে। তো যার যার নিয়মে হয়, যে যেরকম যাদের প্রথাগত বা মানে হয়তো কারোর দ্বারা এরকম মানে ধর্ম হয়, কিন্তু বুদ্ধ ধর্ম এটা বলে না। বুদ্ধ ধর্ম বলবে ক্লেশ কর্মের কারণে জন্ম হয়, অর্থাৎ সম্পূর্ণ নিজের উপর নির্ভর। আর যদি বলে স্রষ্টার কারণে জন্ম হয়, সেটা অন্যের ধর্মের মতো হবে। তা আমাদের বুদ্ধ ধর্মটা ক্লেশ কর্মের কারণে জন্ম হয়, এটা সম্পূর্ণ নিজের উপর, মানে নিজের উপর। এই জন্য কিছুক্ষণ মানে আগেও বলেছি, আনন্দকে বুদ্ধ নির্বাণ আগে যেটা বলেছিলাম, আমি 45 বছর পর্যন্ত যে 84,000 ধর্ম বিনয়গুলি ধর্মকে দেশনা করেছি, বিনয়গুলি প্রজ্ঞাপ্ত করেছি। আমার পরিনির্বাণ পরবর্তী সময়ে এটা তোমাদের শাস্তা হয়ে থাকবে, তোমরা কেন চিন্তা করো? আমাদের সুমনপ্রিয় ভান্তে জানতে চেয়েছেন, একজন সাধক কিভাবে উপলব্ধি করতে পারে যে উনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধ্যান লাভ করেছেন, মানে সেটা কিভাবে বুঝতে পারবে? অবশ্যই বুঝতে পারবে, তার সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প আছে। যখন সে শিলের উপর ভিত্তি করে, শিলের উপর উঠে, শিলের উপর ভিত্তি করে যখন ভাবনা অনুশীলন করবে, ভাবনা যখন গভীরে চলে যাবে, তার মনের ভিতরে যদি সংশয় দূর হয়, তাহলে সোতাপন্ন হবে। সে নিজে জানে, কারণ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত আগের মতো তার মনের মধ্যে আর সংশয় হচ্ছে না, তাহলে বুঝতে পারে সে আমি সোতাপন্ন হয়ে গেছে। কিন্তু বলার কথা নয়, কেউ বুঝবে না। পাশ্চাত্যাং বিদিতব্য বিনিয়োগী, এই পাশ্চিক্য ধর্ম কেউ বুঝবে না। যে নিজে যে যে উপলব্ধি করে, যে যে প্রাপ্ত হয় সে বুঝে, কাউকে বুঝাইয়ে বুঝবে না। তারপরে হচ্ছে এই যে কামরাগ ব্যাপার যদি দুর্বল হয়ে যায়, সকিতগামী স্তরে থাকে, কামরাগ ব্যাপার যদি সম্পূর্ণ সমূলে যদি উৎপাদন হয়ে যায়, তাহলে অনাগামী হয়। সমস্ত যদি আরো আছে রূপরাগ, অরূপরাগ, মান, উদত্ত, বিচিকিৎসা, অনুশয় ক্লেশগুলি যদি সমূলে উৎপাদন হয়ে যায়, তাহলে সে বুঝবে সে অরহত হয়েছে। কেউ কাউকে বুঝাতে পারবে না, কেউ বুঝাইয়া বুঝবে না। পাশ্চাত্যাং বিদিতব্য বিনিয়োগী। ভান্তে, রঞ্জন বড় জানতে চেয়েছেন মানুষ কেন কষ্ট পায়? এটা কষ্টের কারণ অতীত কারণীয় আসে, বর্তমান কারণীয় হয়। অতীতে অনেক কাজ করেছি না, বুদ্ধ 12টি বিভাগ বুক করছিলেন না, আর প্রকৃতির নিয়মে কষ্ট পায়। যে কষ্ট হোক না কেন, কষ্টের মধ্যে 3টা কর্ম হচ্ছে, যেমন জরা কর্ম, অর্থাৎ জরা কষ্ট আছে না, যেমন চুল পাকে যায়, দাঁত ভাঙে যায়, চামড়াগুলি চর্মগুলি বাস পড়ে যায়, বয়োবৃদ্ধ হয়ে যায়, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এটা ন্যাচারাল হয়। আর হঠাৎ করে যেটাগুলি দুঃখ কষ্ট পায়, সেটা অতীত কর্মের কারণে হতে পারে। নিউ ইয়র্কের দেবী বড়ুয়া জানতে চেয়েছে সম্যক প্রচেষ্টা ও সম্যক সমাধি সম্পর্কে, এই বিষয়ে যদি একটু ধারণা দিতে। এটা সম্পূর্ণ বুঝাই দিই। আর্য অষ্টাঙ্গী মার্গ,
সম্যক হ্যাঁ। দৃষ্টি হচ্ছে চক্ষুষ্মান পুরুষের মতো, সে হুম সমস্ত ক্লেশকে ছেদন করার ক্ষমতা থাকে। হুম আর সম্যক সংকল্পতা হচ্ছে কি নৈষ্ক্রম্য সংকল্প। হুম নিষ্ক্রম্য সংকল্প, সে সবসময় সেই সংকল্পতা নির্বাণের মুখী হয়ে থাকে তার চিন্তা। হুম হুম আর সম্যক কর্ম হচ্ছে যে হুম সম্যক কর্ম হচ্ছে সে কল্যাণ মিত্রের মতো মনে করেন। হুম অর্থাৎ প্রাণী হত্যা করবে না, চুরি করবে না, ব্যভিচার করে বিরত হবে, সে কল্যাণ মিত্র, সে সবসময় হুম সুখে হিত সুখ মঙ্গল হবে। সম্যক হুম বাক্য হচ্ছে সুপরামর্শকের মতো অর্থাৎ উপদেশদাতা। তার মানে কি, মিথ্যে কথা বলবে না, পিছন কথা বলবে না, গালমন্দ কথা বলবে না, সম্প্রলাপ কথা বলবে না, এটা হুম হুম সুপরামর্শকের মতো। তা হুম আরেকটা হচ্ছে সম্যক আজীবটা হুম সাধু সজ্জনের মতো, অর্থাৎ সে নিষ্পাপ জীবন যাপন করে। আর যেটা প্রশ্ন হুম হচ্ছে সেটা সম্যক প্রচেষ্টা। সম্যক প্রচেষ্টা। প্রচেষ্টাটা সম্যক হুম প্রচেষ্টাটা হচ্ছে অনুৎপন্ন পাপ অনুৎপন্ন থাকুক, উৎপন্ন পাপ সাথে সাথে বিনাশ হোক। হুম হ্যাঁ, এটা তারপরে হচ্ছে অনুৎপন্ন জ্ঞান প্রজ্ঞা উৎপন্ন হোক, উৎপন্ন জ্ঞান প্রজ্ঞা বৃদ্ধি হোক, এভাবে চেষ্টা। হুম আর সম্যক স্মৃতি হচ্ছে এটা বডি গার্ড, অর্থাৎ বডি মেন্টাল ফিজিক্যাল গার্ড। আর সম্যক স্মৃতি অপ্রমাদ যদি না থাকেন, সবসময় অপকর্ম করার ঝুঁকি থাকে, মানসিক হুম ভাবে ঝুঁকি থাকে। এর জন্য স্মৃতি থাকলে অপকর্ম থেকে বিরত থাকে। হুম সম্যক স্মৃতি লাগবে। আসলে সম্যক স্মৃতিটা হচ্ছে হুম ইয়ে বলে, সম্যক স্মৃতিটা হচ্ছে জানার কাজ করে, হুম তো এটার লক্ষণ হচ্ছে জানার কাজ। জানাতি পাজানাতি আছে না, হ্যাঁ। আতাপি সাম্পাজানো সাতিনা সাতিমা, আতাপি সাম্পাজানো সাতিমা। আতাপি মানে বীর্য, হুম অর্থাৎ ক্লেশকে দহন করা লক্ষণ থাকে, ক্লেশকে একেবারে বিনাশ করা দহন থাকে, লক্ষণ থাকে। আতাপি সাম্পাজানো অর্থাৎ স্মৃতি প্রজ্ঞা। সাম্পাজানো মানে কি স্মৃতি প্রজ্ঞা। স্মৃতি কি জানে? উদয় বিলয় জানে। প্রজ্ঞা কি জানে? হুম সমস্ত ক্লেশকে ছেদন করতে জানে, হুম পরিষ্কার করতে জানে। তখন মনটা ক্লিন হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, চিত্ত বিমুক্ত হয়ে যায়। তারপরে কয়টা গেল? সম্যক সমাধি। হুম সম্যক অর্থাৎ সম্যক স্মৃতিটা হচ্ছে বডি গার্ড এন্ড মেন্টাল গার্ড, মেন্টাল আর ফিজিক্যাল গার্ড বলা যায়। এই গার্ড যদি না থাকে, যে কোনো অ্যাক্সিডেন্ট ইয়ে হতে পারে। অর্থাৎ এটা মৃতবৎ, অপ্রমাদ মৃতবৎ, অর্থাৎ কি বলে এটাকে? অপ্রমাদ অমৃত পথ, প্রমাদ হুম মৃতবৎ বলে না, এটা হবে। হ্যাঁ। তারপরে হচ্ছে সম্যক সমাধি। সম্যক সমাধিটা একেবারে পাহাড়ের মতো, যত আপনার সাইক্লোন, সুনামি, আমফান যত মারুক না কেন, পাহাড় আর লড়ে না। এটা হচ্ছে হুম। সমাধি। তা ওনার প্রশ্নটা হচ্ছে বীর্য হ্যাঁ, আর হচ্ছে সৌম্য স্মৃতি। প্রতিষ্ঠা সমাধি নিয়ে উনি জানতে চেয়েছিলেন। ঠিক ভান্তে আছে, আমরা এটা প্রশ্ন। হ্যাঁ, এর পরের প্রশ্নে চলে যাই, সময় একেবারে শেষের দিকে। সুজন হুম। রিপ্রেজেন্ট জানতে চেয়েছেন অরহত মার্গফল বর্তমান সময়কালে লাভ করা সম্ভব কিনা, এবং সেটা উৎপত্তির জন্য মানে প্রতিরোধ দেশের জন্য প্রযোজ্য কিনা। হুম। মানে বর্তমান এটা সময় অরহত মার্গফল। এটা দেশের অবস্থাতে হয় না, এটা হুম জ্ঞানের অবস্থাতে হয়। হুম দেশের অবস্থাতে হয় না, জ্ঞানের অবস্থাতে হয়। এটাই যদি বলে সংযুক্ত নিকায় অঙ্গুত্র নিকায় অর্থকথার মধ্যে লেখা আছে, বুদ্ধের হুম শাসন 5000 বছর। হুম 1000 হবে প্রতিসংবিদা কাল, দ্বিতীয় 1000 হবে স্বরাবিজ্ঞ কাল, তৃতীয় 1000 হবে ত্রিবিদ্যা কাল, চতুর্থ 1000 হবে সূক্ষ্ম বিদর্শকের কাল, আর পঞ্চম 1000 হবে এটা হচ্ছে প্রাতিমুখ্য কাল। এটাকে দুই হুম ভাগে ভাগ করা হয়। প্রথম হুম 1000 দুই ভাগ হবে, দ্বিতীয় 1000 দুই ভাগ হবে, তৃতীয় চতুর্থ পঞ্চম দুই ভাগ হলে 10 ইয়ে হয়ে যায়, 10 ভাগ হুম হয়ে যায়। 500 হুম হলে 500 হলে 10 ভাগ হয়ে যায়। তাহলে প্রথম প্রতিসংবিদা কালে ছিল বিমুক্তি যুগ, একটা ছিল বিমুক্তি যুগ, তারপরে হচ্ছে ধ্যান যুগ, তারপর হচ্ছে শীল যুগ, তারপরে হচ্ছে শ্রুত যুগ, তারপরে হচ্ছে আপনার দান যুগ। এভাবে থাকে, দান যুগ এভাবে থাকে। যেমন আমাদের ছোট কালে তেমন বিদর্শন ছিল না, হ্যাঁ। একটা যুগ থাকে। তো যেমন আমরা হিসাব করে দেখছি, বুদ্ধের পরিনির্বাণের 500 বছর পরে এই বিদর্শন কোথায়, আবার 2500 পরে বুঝে বিদর্শন, হুম 2500 পরে। তাতে মাঝখানে কি অরহত ছিল না? অবশ্য ছিল।
হুম, এটা হচ্ছে বিমুক্তি যুগ, বর্তমানটা বিমুক্তি যুগ। অর্থাৎ 2500 বর্তমান, চলে হ্যাঁ। গেল, হুম, 2500 চলে গেল। 500 বিমুক্তি, ধ্যান 500, শীল 500, শ্রুত 500, দান 500, 2500 চলে গেল। বর্তমান হচ্ছে আবার 2500-তে, যখন বর্তমান বুদ্ধাত্ম হচ্ছে 2564, হুম, অর্থাৎ 2500 পরে 64 হয়ে হুম, গেছে। হুম, হ্যাঁ, তাহলে বিমুক্তি যুগ কত বাকি আছে 500 বছরের মধ্যে? তাহলে 436 বছর আছে, এটা হ্যাঁ। বিমুক্তি যুগ। তো বর্তমানে সে বড় ত্রিবিধ অঙ্গুত্তর নিকায় অর্থকথার মতে স্বরাবিজ্ঞ নাই, প্রতিসংবিদাও নাই। আচ্ছা, আর আর বাদ বাকি এগুলি থাকবে, থাকতে অরহত পারে। থাকবে। ঠিক। থাকতে পারে না, মানে, অবশ্যই যা যার মতে থাকে, এটা তো দেশের অবস্থানে না, যারা চেষ্টা হ্যাঁ, করে তারা অবশ্যই লাভ করবে, তো সেটি লাভ বলার করে, বিষয় না। হ্যাঁ। হুম। হ্যাঁ, মানে রিমন বড় জানতে চেয়েছেন, কোন ভিক্ষু যদি অলৌকিক শক্তি অর্জন করেন, তাহলে সেটা কি জনসম্মুখে দাবি করতে বা দেখাতে পারেন কিনা? বুদ্ধ তো সম্পূর্ণভাবে বিনয়ের মধ্যে নিষিদ্ধ করছে, হুম, এটা কোন রকমের ঋদ্ধি দেখাতে পারবে না, আকারে ইঙ্গিত হ্যাঁ, দিয়ে বলতে পারবে। আমাদের মধ্যে হুম, একটা কথা আছে, এখানে বলা উচিত নয় বিনয়ের কথা, এগুলো লাইভে বলে না, হুম, সুতরাং লাইভে বলে না, হুম, তবু যখন জানার জন্য ইচ্ছা করছে, হুম, ভিক্ষুরা হুম, 10 প্রকার কুশল কর্ম, হুম, ক্রিয়াকর্ম থেকে উত্তম ধ্যান মার্গ ফলের কথা কোন হুম, শ্রমণ এবং সাধারণ গৃহীদেরকে বলতে পারে না। ভিক্ষু ভিক্ষু বলতে পারে যদি বিশ্বস্ত হয়। নিজেদের মধ্যে। হ্যাঁ, হুম, এটা আমাদের বিনয়ের মধ্যে 4 নম্বরে পড়ে, প্রথম আচ্ছা, 4টার মধ্যে 4 নম্বরের মধ্যে আছে, তা বিনয় পড়লে আপনারা জানতে পারবেন। আচ্ছা। মানে রিপু মার্মা জানতে চেয়েছেন, মানুষ বারবার বিপদে পড়ে কেন, মানে বিপদ আসে কেন মানুষের? পৃথিবীতে অষ্টলোক ধর্মের যুদ্ধ, বিপদ হ্যাঁ। ছাড়া কেউ নাই। হুম, বিপদ থেকে কাটিয়ে উঠাথা মানে আসলে বুদ্ধিমান। হুম, সবসময় বিপদ আছে, লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এটাকে কেটে উঠার এরকম শক্তি থাকতে হবে। দুঃখ আছে, দুঃখকে জানতে হবে, বারবার না, জন্ম জন্মান্তর থাকবে। থাকবে। আহ রূপালী বড় জানতে চেয়েছেন, চিত্ত যখন স্থির হয় তখন কি করতে হয়? হ্যাঁ, চিত্ত স্থির হলে তখন কি করতে হয়? চিত্ত স্থির হলে প্রজ্ঞা হ্যাঁ। দিয়ে চিত্তের স্বভাবকে জানতে হবে। হুম, চিত্ত স্থিরতা, চিত্ত স্থিরতা অর্থাৎ হুম, একাগ্রতা, হুম, মানে নাম রূপের স্বভাবকে জানার জন্য তো স্থির হয়। হুম, কেন স্থির হয়? যেমন সমাহিতা চিত্তাং বা সমাহিতা চিত্তান্তে প্রজানাতি, অর্থাৎ আমার চিত্ত স্থির হচ্ছে, স্থির হচ্ছে। এই স্থির থেকে নাম রূপ স্বভাব ধর্মকে, অনিত্য দুঃখ অনাত্ম লক্ষণকে জানতে হবে। অনিত্য দুঃখ অনাত্ম লক্ষণকে জানার জন্য তো চিত্ত স্থির। হুম। ভান্তে পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমেরিকা থেকে করেছেন যে, বর্তমান সময়ে বৌদ্ধ ধর্মের জন্মান্তর নিয়ে অনেক ধরনের মতামত ফেসবুকে দেখি, তাতে আমরা বিব্রত হই। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ভান্তে এটাকে? জন্মান্তর, এটাকে যদি বলি, হুম, নাগসেনের প্রশ্ন যদি ক্লিয়ার, নাগসেন নাগসেন মিলিন্দ মিলিন্দ নাগসেনের মধ্যে প্রশ্ন উত্তর যদি আমরা ব্যাখ্যা করে ক্লিয়ার হয়ে যাবে। হুম, তাই না, এই ভান্তে নাগসেন, এই ভান্তে নাগসেন, আপনি কি জন্ম নেবেন, এরকম বলে, আপনি কি হ্যাঁ, জন্ম নেবেন? তখন নাগসেন ভান্তে কি হ্যাঁ, উত্তর দিলেন? আজ হুম, উপাদান যদি থাকে, অর্থাৎ জন্ম নেওয়ার হুম, কারণ যদি থাকে, জন্ম কারণ যদি থাকে, হ্যাঁ। জন্ম না থাকলে নির্বাণ লাভ করবো। হুম, একদম ক্লিয়ার। এখন জন্মকে যদি আমি দুই ভাগে ভাগ করি, সূত্র পৃথকের মতে পুনর্জন্ম বলে, হুম, অভিধর্ম পৃথকের মতে প্রতিসন্ধি বলে। হুম, প্রতিসন্ধির সময়ে আমাদের রূপগুলি, কর্মজ রূপ 20টা চলে যায়। হুম, রূপ 28টা আছে। 28টা রূপের মধ্যে শব্দ রূপ বাদ দেন, বিজ্ঞপ্তি হুম, রূপ 2টা বাদ দেন, তারপরে হচ্ছে এই লঘুটা, হুম, কর্মণ্যতা, মৃদু 3টা বাদ দেন। তারপর হুম, ওখানে আছে লক্ষণ রূপের মধ্যে জড়তা, জড়তা অনিত্য রূপকে রাখেন, আর বাদ উপচয় সন্ততিকে বাদ দেন, 8টা বাদ চলে যাবে। 28টা রূপের মধ্যে 8টা চলে যাবে
আরো 20টা রূপ প্রতিসন্ধিক্ষণে বিজ্ঞান চিত্তের সাথে উৎপন্ন হয়, অর্থাৎ প্রতিসন্ধি চিত্তের সাথে উৎপন্ন হয়। এটাকে বলে কর্মজ রূপ বলা হয়। এই কর্মজ রূপগুলি যেমন ধরো কর্ম নিমিত্ত, গতি নিমিত্ত, চ্যুতি প্রতিসন্ধি হয়। চ্যুতি মানে কি? ভাঙ্গা ঘর ফেলে গেছে, নতুন একটা ঘর তৈরি করার জন্য প্রতিসন্ধি নিয়েছে। তো প্রতিসন্ধি চিত্তের সাথে 20টা রূপ চলে গেছে, এটা দেখা যায় না। এটা খুব সূক্ষ্ম বিষয়, মানে ইলেকট্রনের মতো, একেবারে অনুপরমাণু অ্যাটমের মতো আর কি, যেটা সহজাত ধর্ম, নাম রূপ যেহেতু সহজাত ধর্ম, অর্থাৎ এই যে কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম, যখন চেতনা চিত্ত দিয়ে যখন কর্ম করেছে, যখন কর্ম অঙ্গ পরিপূর্ণ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, যে এই পাপ হয়ে, মানে পাপ করার সময় যে সমস্ত রূপ ছিল, জড়িত ছিল, সে সমস্ত রূপগুলি চলে যাবে। সে সমস্ত রূপগুলো প্রতিসন্ধির সাথে উৎপন্ন হয়, তারপরে নাম রূপ হয়, তারপরে সরায়তন হয়, স্পর্শ হয়, বেদনা হয়, তৃষ্ণা হয়। এভাবে প্রতীত সমপাত অঙ্গগুলি হয়ে যাবে। এটা হচ্ছে প্রতিসন্ধি। আর পুনর্জন্ম হচ্ছে ক্লেশ কর্মের কারণে পুনর্জন্ম হয়। এটা সূত্র পিতকের মতে। কিভাবে হয়? কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম করলে সে কর্মের নিমিত্ত অনুসারে পুনর্জন্ম হয়। জন্ম 2 রকম হয়, উপপাতি ভব, হচ্ছে এটা হচ্ছে কর্মভব এবং উপপত্তি ভব। কর্মভব হচ্ছে চেতনা, চেতনা যেরকম হবে মানে জন্ম সেরকম হবে। যেমন ধরো লোভ চেতনা প্রেতকুলে যাবে, দেশ চেতনা নরকে যাবে, মোহ চেতনা তির্যক লোকে লোকে যাবে। এভাবে চেতনা অনুসারে জন্ম হয়, পুনর্জন্ম হয়। আর এক কথা বলতে গেলে 31 লোকভূমির মধ্যে কামরূপ অরূপ জন্ম হয়। এটাকে কর্মভব হচ্ছে চেতনা, আর উৎপত্তি ভব হচ্ছে পঞ্চস্কন্ধ। এইটা হচ্ছে পুনর্জন্ম। পুনর্জন্ম বলতে আসলে কথাটা, আমি যদি আপনাকে বলি, আপনি ভাত রান্না করছেন, ভাত রান্না করছে, কেউ কি ভাত রান্না করে? ভাত রান্না করলে তো এমনি খেতে পারবে না। চাউল রান্না করে বলে, চাউল রান্না করছেন কেন জিজ্ঞাসা করে নাই? কথাটা এরকম, ওইটা প্রচলিত হয়ে গেছে, পুনর্জন্ম হয়ে গেছে। এটা বলতে বলতে এরকম হয়েছে, আসলে পুনর্জন্ম না। তা মানুষ মরে গেলে মানুষ কি জন্ম হয়? নামরূপের কারণে নামরূপ জন্ম হয়, এরকম আছে। ক্লেশ কর্মের কারণে জন্ম হয়, এরকম আছে। ঠিক না? মানে মিউটন বড় জানতে চেয়েছেন, অর্হত হতে কি দূতাঙ্গশীল পালন করতে হয়? দূতাঙ্গের অর্থ কি? আর সর্ববিজ্ঞ অর্হত কি বর্তমানে লাভ সম্ভব? এটা আগে উত্তর দিয়েছি, সেটা আগে উত্তর দিয়েছি। ওইটা শেষ। হ্যাঁ, শেষ। ওইটা একটা ছিল, কিরকম আরেকটা প্রশ্ন? হ্যাঁ, প্রথমটা হচ্ছে মানে অর্হত হওয়ার জন্য কি দূতাঙ্গশীল পালন করতে হয় কিনা, দূতাঙ্গের অর্থ কি? আমাদের যখন ভিক্ষুদের বেলা আমরা যখন সীমাগরে যাই উপাসম্পদা গ্রহণ করার জন্য, উপাসম্পদা কাম্মাবাচা পাঠ করার সাথে সাথে আমাদেরকে অকরণীয় শিখিয়ে দেয়। অকরণীয় বলতে গেলে এটা করবে না, এটা করবে না, এটা করবে না, এটা করবে না। আর করণীয় 4টা শিখিয়ে দেয়। এটা করো, এটা করো, এটা করো, 4টা। যেমন ধরো নিশ্রয়, চিবরগুলি পূর্বজন্মে পারমী পুণ্য থাকলে চিবরগুলি দায়ক দায়িকা প্রদত্ত চিবর, দায়ক দায়িকা প্রদত্ত স্বয়ং, দায়ক দায়িকা প্রদত্ত এই যে কি বলে বিহার, দায়ক দায়িকা প্রদত্ত ওষুধ, এগুলি মানে ব্যবহার করতে পারবে। আর যদি দায়ক দায়িকা যদি পূর্বজন্মে পুণ্যফল না থাকে, তাহলে নিজের থেকে এটা, যেমন ধরো এই যে হরিতকি, বহরা, কতগুলি আছে, তারপরে তাল মিঠা এরকম আছে, এগুলো সেবন করার জন্য বলছে। আর যদি পারামি থাকে, যে কিয়াঙ্গে থাকতে পারবে, করণীয় গুলি, তখন তো দূতাঙ্গশীল বলে নাই। দূতাঙ্গ তো আসলে শীল না, ব্রত ধর্ম। কেন ব্রত ধর্ম? আমরা হচ্ছে 227 শীল, আর যে শীল হোক না কেন প্রত্যেকের প্রযোজ্য হচ্ছে আর্যষ্টাঙ্গী মার্গ। 3টা শীল আছে, সম্যক কর্ম, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব। আর 5টা অনুশীলন বিষয় আছে, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প। এইটাই যথেষ্ট নির্মাণ লাভ করার জন্য। তা ওই দূতাঙ্গ ব্রতা এটাকে ক্লেশকে দুর্বল, অতি সহসা ক্লেশকে দুর্বল করে বলে এটাকে ব্রত বলে। অর্থাৎ সাধারণ ভাবে থেকে গেলে অনেক লেট পড়ে যাবে, তাড়াতাড়ি অর্হত হওয়ার জন্য এই ব্রতগুলি তারা পালন করে থাকে, অর্থাৎ অল্প সন্তুষ্ট। এটা কোনো আমাদের 287 সাথে কোনো লিঙ্ক নাই, এটা এক্সট্রা, যার যার ইচ্ছা মতে। সবাইকে এই দূতাঙ্গ পালন করতে হবে না,
যারা ইচ্ছা মতে, যার আমার যদি ইচ্ছা থাকে আমি দূতাঙ্গ পালন করব, আমার মানে আমার ইচ্ছা নাই যে এই অষ্টাঙ্গী মার্গই যথেষ্ট বা 287 যথেষ্ট হলে, এই যার যার মতে হয়, এটা দূতাঙ্গশীল না, ব্রত ব্রত। ব্রতকর। হুম। আহ ভান্তে আরেকজন জানতে চেয়েছেন, আমি যদি আজকে থেকে বিদর্শন মেডিটেশন প্র্যাকটিস করি তাহলে কি এই জন্মে আমার দ্বারা মানে অর্হত হওয়া সম্ভব কিনা বা পারবো কিনা? অবশ্যই সময় আছে, অবশ্যই সময় আছে। পূর্ব জন্মের হেতু থাকলে অবশ্যই এখনো সময় আছে, চেষ্টা করুন, অবশ্যই হতে পারবেন। সম্ভব তাহলে? হ্যাঁ, ত্রিবিদ্যা জ্ঞান, এখন যদি পূর্বজন্ম পারামি থাকে, এখন ত্রিবিদ্যা কাল। পূর্ব নিবাস জ্ঞান, দিব্য চক্ষু জ্ঞান, আসক্তি ক্ষয় জ্ঞান, তিনটা জ্ঞান লাভ করে আসক্তি অরহত হতে পারবেন। ত্রিবিদ্যা কাল নিয়ে একটা প্রশ্ন এসেছে ভান্তে। ত্রিবিদ্যা কাল এখন কি ত্রিবিদ্যা কাল কিনা? তাহলে আপনি তো বলেই দিয়েছেন এখন ত্রিবিদ্যা কাল। ত্রিবিদ্যা কাল একটু ব্যাখ্যা করবেন কি, করা যাবে কিনা? ত্রিবিদ্যা বলতে যেমন আমাদের বুদ্ধ, এটাকে উপমা দিলে নিজের সাথেও নিজের মাত্রা অনুসারে সংশ্লিষ্ট করতে পারবে, অর্থাৎ অ্যাডজাস্ট করতে পারবে। যেমন প্রতীত্য সমপাতকে অনুলোম ভাবে জেনে রাত্রে বৈশাখী পূর্ণিমা 3 প্রহরের প্রথম প্রহরটা প্রতীত্য সমপাতকে জানার পরে তিনি পূর্বনিবাস জ্ঞান লাভ করলেন, অর্থাৎ পূর্ব জন্ম জন্মান্তরে মা মা কোন বুদ্ধের সময়ে কোন মা বাবা কোন বংশের কি ছিলাম সব বুঝবে। যেমন আমাদের গৌতম বুদ্ধ সুমের তাপস থেকে 4 অসংখ্য 1 লক্ষ কল্পকাল পর্যন্ত 550 জন্ম সবগুলিকে জানে, যেটা এটা তো একেবারে প্রসঙ্গত। আরো তো অনেক ছিল প্রসঙ্গত 550 জন্ম সম্পর্কে, এটাই হচ্ছে পূর্বনিবাস। আর দিব্য চক্ষু হচ্ছে এক বসা থেকে, আর ভিডিও কল লাগবে না, ভিডিও কল লাগবে না দিব্য চক্ষু জ্ঞান লাভ করলে। আর আসক্তি ক্ষয় হচ্ছে তৃষ্ণা ক্ষয় আর কি, এটা তিনটা। আচ্ছা। আমাদের তমালকান্তি বড়ুয়া জানতে চেয়েছেন চতুরার্য সত্য পূজা সম্পর্কে একটু জানতে চান আর কি উনি। হ্যাঁ, চতুরার্য সত্য পূজা সম্পর্কে একটু জানতে চান তমালকান্তি বড়ুয়া। চতুরার্য সত্য পূজা না, চতুর আর্য সত্য হচ্ছে আলাদা আলাদা আছে ওখানে। ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে 12টা আছে। সত্য জ্ঞান, কৃত জ্ঞান, কৃত জ্ঞান, দুঃখ সত্য। সত্য জ্ঞান, কৃত জ্ঞান, কৃত জ্ঞান দুঃখের কারণ। সত্য জ্ঞান, কৃত জ্ঞান, কৃত জ্ঞান দুঃখ নিরোধ নির্বাণ। সত্য জ্ঞান, কৃত জ্ঞান, কৃত জ্ঞান দুঃখ নিরোধের উপায়। তাহলে কত হলো? 12 প্রকার হলো, 3 4 12। তো এখানে যদি বলে দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্খ ভাবে দর্শন করা, এটা পূজা করা না। দুঃখের কারণ তৃষ্ণাকে উৎপাদন করা, পূজা করা নয়। হ্যাঁ, তারপরে দুঃখ নিরোধ নির্বাণকে প্রত্যক্ষ করা, পূজা করা নয়, প্রত্যক্ষ করা। আলাদা আলাদা আছে, চতুরার্য সাথে পূজা করে না, প্রত্যক্ষ করে। তারপরে হচ্ছে দুঃখ নিরোধ নির্বাণ, আর্য অষ্টাঙ্গী মার্গ, কৃতকরণীয় হওয়ার চেষ্টা করা, অর্থাৎ সমস্ত কাজগুলিকে সমাপ্ত করা। তার মানে চতুর আর্য সত্যকে জ্ঞান লাভ করা, চতুর আর্য সত্য জ্ঞান লাভ করা। আর হচ্ছে এই মায়া দামা নু দামা পাটিপাটিয়া বুড্ডাং পূজিমি, দাম্মাং পূজমি, সাঙ্গাং পূজমি, অর্থাৎ ভাবনা অনুশীলনের জ্ঞানের দ্বারা বুদ্ধের গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণকে পূজা করা যায়। পূজা আলাদা আর প্রত্যক্ষ আলাদা। ভান্তে আরেকটা জানতে চেয়েছেন, মোমবাতি এবং তৈল প্রদীপ দানের পার্থক্য কি? হ্যাঁ, মোমবাতি এবং তৈল প্রদীপ দানের পার্থক্য কি? মানে মোমবাতি দান করা বা তৈল প্রদীপ দান করার পার্থক্যটা জানতে চেয়েছি। এবার আলোর উপর আলো যত আলোটা কোন আলোটা বেশি যে আলোকিত হয় এটার উপর নির্ভর করবে, চেতনার উপর নির্ভর করবে। চেতনা বলতে কি, যেমন ধরো কাশ্যপ বুদ্ধ উৎপন্ন হলো, কাশ্যপ বুদ্ধ নির্বাপিত হলো, কাশ্যপ বুদ্ধের নির্বাপিত পরে কাশ্যপ বুদ্ধের একটা ধাতু চৈত্য হলো। ধাতু চৈত্যের মধ্যে একজন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা গিয়ে প্রদীপ পূজা করত, সে প্রার্থনা করত আমার এই প্রদীপ পূজার পুণ্যের ফলে কোনো না কোনো জন্মে কোনো বুদ্ধের সাক্ষাৎ পেয়ে যেন দিব্য জ্ঞানের লাভ করতে পারে, সে হচ্ছে অনুরুদ্ধ। সদ্ধর্মের আলোক বর্তিকা সম্পর্কে একটু বিশ্লেষণ করতে এটা বলছে। ওই প্রদীপের বেলা এভাবে বুঝতে হবে, চেতনাটা আসল জিনিস, প্রদীপটা আসল না। চেতনা ভালো হলে, চেতনা, তেল হোক মোমবাতি হোক, চেতনা বলা হলে সে অবশ্যই দিব্য জ্ঞান লাভ করবে, দিব্য জ্ঞানের দ্বারা সে আসক্তি ক্ষয় হবে। ঠিক আছে। রিমন বড়ুয়া জানতে চেয়েছেন সব ধর্মের আলোক বর্তিকা সম্পর্কে, কে বা কারা এটি ব্যবহার করতে পারে?
আলোকবর্তিকা টাইটেল, সৎধর্মের আলোকবর্তিকা, এটা কি, এটা এটা করা সম্পর্কে যায় একটু যদি বিশ্লেষণ। অঙ্গ সম্মতি থাকে, কোন প্রাতিষ্ঠানিক সম্মতি থাকে, তার যদি যোগ্যতা থাকে ওই আসনে ওই টাইটেলে ভূষিত হওয়ার, তাহলে সমস্যা নাই। স্বর্ণ পদক পায় না মানুষ, হ্যাঁ, এরকম আর কি, সমস্যা নাই। মানে হ্যাঁ, আমরা আহ রাত্রি জাম বার্মা গণনা থেকে কয়টা থেকে শুরু হয়? আচ্ছা, ভান্তে বার্মা বলেন। হ্যাঁ, বার্মা থেকে অনেক টাইটেল দেয় তো প্রতি বছরে, সাদ্দাম্মা হ্যাঁ, হ্যাঁ, জ্যোতিকা, হ্যাঁ, অজ্ঞ পান্ডা, মহাসাধ্যম জ্যোতিকা ধ্বজ। এরকম আর কি। হম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আচ্ছা, রাত্রির যে এই যে জামটা কখন থেকে গণনা শুরু হয়, প্রথম জাম, দ্বিতীয় জাম, তৃতীয় জাম, এগুলো এই সম্পর্কে একটু আগে জানতে তো চেয়েছেন সুমন হ্যাঁ, সুমন আগে প্রিয় তো ভান্তে। আগে তো ঘড়ি ছিল না, তখন হুম, অনুমান করতো, বিশেষত ওই নিজের মাথার ছায়া যখন পায়ের নিচে পড়ে, তখন 12, অর্থাৎ দুপুর বলে আর কি, হুম, যখন ছায়াটা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে নিজের গায়ের ছায়ার সাথে, তা যখন হুম, ধীরে ধীরে চলে যাবে মানে বেলা পড়ে যায়, বেল উঠে যায়, এরকম বলে আর কি। তো জন হুম, যদি বলি, তা বুদ্ধের দেশনা, তার দৈনন্দিন তার হুম, কার্যগুলিকে দেখলে বোঝা যাবে। যেমন ধরো, এই 6টা থেকে হুম, 10টা পর্যন্ত, হুম, 6টা থেকে 10টা পর্যন্ত ভিক্ষুদেরকে দেশনা দেন, হুম, 10টা থেকে 2টা পর্যন্ত দেব হুম, ব্রহ্ম প্রশ্ন উত্তর দেন। তা হুম, 2টার পরে কিছু সিংহ সজ্জা তিনি রেস্ট নেন, হুম, বিশ্রাম নেন। তা হুম, তারপরে চাই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে নিরুদ্ধ সমাপতি ধ্যানে বসবে। হুম, নিরুদ্ধ সমাপতি ধ্যানের পরে অবলোকন করবে জগতে তিনি মানে কোন সত্য মুক্তি পাবেন। হুম, হুম, হুম। তাহলে তাহলে আমরা জানি যে অনুমান করতে পারি 6টা থেকে 10টা, 10টা থেকে 4, 2টা, 2টা থেকে অরুণোদয় পর্যন্ত 3 প্রহর হয়ে। আচ্ছা, মধুময় চাকমা জানতে চেয়েছেন ভান্তে, গৃহী অবস্থায় অরহত হওয়া যায় কিনা, যদি যায় তাহলে অবশ্যই সেটার উপায় কি বা পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করেন, যেমন বুদ্ধের সময়ে আমাদের সিদ্ধার্থ, তার পিতা শুদ্ধোধন রাজা, তিনি অরহত না। হুম, তারপরে আরো হচ্ছে সেনা অরহত, 5 জন অরহত। ভান্তে ভান্তে আসলে সময় অনেক পেরিয়ে গেছে, প্রায় এখনকার সময় অনুসারে প্রায় 1.5 ঘন্টা হতে চলেছে, পূর্বেরটা বাদেই দিয়ে দিলাম। তো আমরা আর আসলে খুব বেশি আর আগাবো না। আমি এখন আপনার কাছে সংক্ষিপ্তভাবে আজকের এই যে যা কিছু আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত বিশ্লেষণ করার জন্য বিনীতভাবে বন্দনা জানাচ্ছি। আ- আজকে আসলে দেশনাটা তেমন সুন্দর হয় নাই, তো সব মানে ঝামেলায় থেকে হয়েছে, ঝামেলা হ্যাঁ থেকে ভান্তে। হয়েছে। আমার যে সমস্ত হুম, সেটিং করা ছিল, যেমন হ্যাঁ, স্কন্ধ আয়তন ধাতু সূত্র প্রতীত সময়, এটা এই যে প্রাথমিক ভাবে হয় না, আস্তে 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 মানে আলোচনা আরো আসতে হবে, আরো আসতে হবে, আরো আসতে হবে, তখন আলোচনা থেকে মানে ক্লিয়ার হয়ে যাবে। তো যা হুম, হোক, এই যে করোনা টিভি যারা কর্তৃপক্ষ বলবো, যারা হ্যাঁ, সদস্য আছে, দায়িত্বে আছে, সবাইকে এই একটা মাসিক ধারাবাহিক আলোচনা, এরকম বিভিন্ন যারা জ্ঞানী মহল আছেন, হুম, তাদেরকে হুম, যারা দক্ষ, সেই বিদগ্ধ বিদগ্ধ তাদেরকে এই টিভিতে, এই যে টিভিতে অংশগ্রহণের জন্য মানে যারা আসেন, এই এই আয়োজন করেন, আসলে খুব ভালো। এটা একটা যে আশীর্বাদ করি। তো আরেকটা হচ্ছে, আজকে তেমন অনুষ্ঠান সুন্দর হয় নাই, আলোচনা সুন্দর হয় না, আমার মনের মতো হয় নাই। তা প্রশ্নও মনের মতো এরকম ক্লিয়ার করতে পারি নাই। তা হুম। আরো আলোচনা করতে হবে এটা। তো যা হোক, যেটা হয়েছে ভালো হয়েছে মনে করতে হবে। তো ভান্তে আসলে সর্বশেষে কি ওই শুরুর দিকে যদি ত্রুটি বিচ্যুতি গুলো না হতো তাহলে মনোযোগটা আরো বেশি ধরে রাখতে পারতেন আপনি, আহ, এটাই বলতে চেয়েছেন? আহ, তা আমার তো সেটিং ছিল পুরা, হ্যাঁ ভান্তে। আমার তো পুরো ফার্স্ট ওলাদ, কিন্তু প্রশ্ন তো এলোমেলো। যেমন ধরো, এই এখানে সেটিং করতে হবে আগে পঞ্চস্কন্ধ কি যদি প্রশ্ন করতেন, তারপরে হ্যাঁ। আরেকজন জিজ্ঞাসা করলেন বা আয়তন কি, আরেকজন হুম, জিজ্ঞাসা করলেন ধাতু কি, আরেকজন হুম, জিজ্ঞাসা করলেন সত্য কি, আরেকজন জিজ্ঞাসা করলেন প্রতীচ্য সমপাত কি। আজকে তো প্রতীচ্য সমপাত আলোচনা হয় নাই, হুম, একেবারে শেষের দিকে বিদর্শন দিকে চলে গেল।
তো স্কন্ধ না বুঝে বিদর্শন যেতে হবে, আমার তো সেটিং আছে, স্কন্ধ আয়তন হুম। ধাতু সহিত সিরিয়ালি আছে, কিন্তু সিরিয়ালি প্রশ্ন আসে না, একেবারে গন্ড হয়ে গেছে, গন্ড গন্ড, পাচন তরকারি হয়ে গেছে। অনেকের আহ, মতে এভাবে হয় প্রথমে। হুম, যাই হোক, হুম, করোনা টিভি এই যে একটা মানে এরকম অনুষ্ঠান আয়োজন করার জন্য, তো ভালো লাগলো এবং আশীর্বাদ করি। হুম। আর যারা দর্শক ছিল, শ্রোতা ছিল, তাদেরকে নৈর্বাণী নিষ্ক্রমে সংকল্প উদ্দেশ্য করে তাদেরকে আশীর্বাদ করি। সবাই বলতে পারেন হাত জোড় করে, আমার সাথে সাথে বলুন, হ্যাঁ ভাই, সবাই বলুন। হম। বলুন। বুদ্ধ বুদ্ধ উৎপন্ন না হলে বুদ্ধ উৎপন্ন না হলে অনেক মানুষ অনেক মানুষ এটি পাপ কর্ম, এটি পাপ কর্ম, এটি পুণ্য কর্ম, এটি পুণ্য কর্ম, এই ভব, এই ভব, এই ভব এই ভব, সুগতি দুর্গতি সুগতি দুর্গতি জানতে না পেরে জান- জানতে না পেরে অপরাধ দোষযুক্ত কর্ম করে। অপরাধ দোষযুক্ত কর্ম করে। বুদ্ধ উৎপন্ন হলে বুদ্ধ উৎপন্ন হলে সধর্ম দেশনার ফলে সদ্ধর্ম দেশনার ফলে এটি পাপ কর্ম, এটি পাপ কর্ম, পুণ্য কর্ম, পুণ্য কর্ম, এই ভব সেই ভব, এই ভব সেই ভব, সুগতি দুর্গতি সুগতি দুর্গতি জানতে পারে জানতে পারে। বহু মানুষ বহু মানুষ পুণ্য কর্ম সম্পাদন করে। পুণ্যকর্ম সম্পাদন করে। সে মহা উপকারী সে মহা উপকারী বুদ্ধের অনন্ত গুণকে বুদ্ধের অনন্ত গুণকে কৃতজ্ঞতা স্বীকার স্বরূপ কৃতজ্ঞতা স্বীকার স্বরূপ সদা শির স্থাপন করত, সদা স্থাপন করত। সদ্ধর্ম শাসন চিরস্থিতির জন্যে সদ্ধর্ম শাসন চিরস্থিতির জন্যে উত্তম রত্ন ধর্মকে উত্তম রত্ন ধর্মকে সেবা করে সেবা করে। সকল প্রাণী হিত সুখ কল্পনাহিত সুখ মঙ্গল হোক। মঙ্গল হোক। আজকে আজকে আমরা আমরা নানা প্রকার নানা প্রকার উত্তম চেতনার ধারা উত্তম চেতনার দ্বারায় ধর্ম দেশনা ধর্মদেশনা শ্রবণ করলাম। শ্রবণ করলাম। চেতনা চেতনা আমাদের আমাদের অন্তিমে অন্তিমে সর্বদুঃখ 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 মুক্ত নির্বাণকে সর্বদুঃখ মুক্ত নির্বাণকে প্রত্যক্ষ করার হেতু প্রত্যক্ষ করার হেতু জ্ঞান প্রজ্ঞা উৎপন্ন হোক। জ্ঞান প্রজ্ঞা উৎপন্ন হোক। আজকের আমাদের আজকে আমাদের যাহা কিছু পুণ্য সঞ্চয় হলো, যা কিছু পুণ্য সঞ্চয় হলো, সঞ্চিত পুণ্যগুলোকে সঞ্চিত পুণ্যগুলোকে অনন্ত গুণের অধিকারী অনন্ত গুণের অধিকারী মাতা পিতা মাতা পিতা গুরুজন সহ গুরুজন সহ দৃষ্ট অদৃষ্ট দৃষ্ট অদৃষ্ট সুখী দুঃখী সুখী দুঃখী সকল সত্যগণের উদ্দেশ্যে সকল সত্যগণের উদ্দেশ্যে দান করছি। দান করছি। প্রদত্ত পুণ্যরাশি লাভ করে প্রদত্ত পুণ্যরাশি লাভ করে জগতে সকল প্রাণী সুখী হোক। জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আহ হ্যাঁ। ভান্তে, আপনার অনেক অনেক কি বলবো, পুণ্যার্থী আপনার প্রশ্ন করার জন্য, আপনাকে বিভিন্ন ভাবে শ্রদ্ধা করার জন্য বন্দনা জ্ঞাপন করতে বিভিন্ন দেশ বিদেশ থেকে যুক্ত হয়েছেন। অনেক কমেন্ট এসছে, যা বলে বুঝাতে পারছি না আমি আপনাকে, সময়ের স্বল্পতার দরুন। অনেকে অনেক ধরনের করে জানতে চেয়েছেন, বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সকলের পক্ষ থেকে শ্রদ্ধেয় ভান্তেকে আবারও বন্দনা সহকারে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভান্তে আমাদেরকে যে সময় দান করলেন, তার পরিপ্রেক্ষিতে যে ধর্মদান হয়েছে, তার পরিবার আমরা আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করছি। সাধু সাধু সাধু। ভান্তে সবার হিত আপনার সুখ মঙ্গল হোক। ভান্তে আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য আমাদের সকলের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বন্দনা জ্ঞাপন করছি।
শুধু আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক কারিগরি সমস্যা থাকা সত্ত্বেও আপনারা দীর্ঘক্ষণ ধরে আজকের এই দেশনা বলুন, আলোচনায় বলুন অংশগ্রহণ করেছেন, আমাদের সাথে ছিলেন, প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন। আপনাদের অনেকের মন্তব্য আমি পড়তে পারিনি, উপস্থাপন করতে পারিনি সময় স্বল্পতার দরুন, এবং দেশনার তথা প্রশ্ন উত্তরের যে একটি ধারা ছিল সেটিকেও আমি ব্যাহত করতে চাইনি সেই জন্য। আর কিছু কিছু প্রশ্ন এসেছে যেগুলো আমরা বলেই দিয়েছি, বিষয় সংশ্লিষ্ট না হলে সেটি আমরা সংযুক্ত করব না, কারণ এটি সময়ের একটি ব্যাপার স্যাপার রয়েছে। আর যে বর্ষাবাসের বিষয়াদি নিয়ে প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আমরা আগামী মাসে যে বর্ষাবাস সহ আষাঢ়ী পূর্ণিমা নিয়ে অনুষ্ঠান করবো তাতে আমরা সেই বিষয়াদিগুলো আলোচনা করব। আপনাদের সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে থাকার জন্য। আবারও এই ধরনের আয়োজনে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হবে, সংযুক্ত হবে সেই প্রত্যাশা করে আজকের এই আয়োজন এখানে সমাপ্ত করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা যদি আমাদের সম্পর্কে জানতে চান আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook.com/corona tv969। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন corona tv969@gmail.com। আপনারা ইউটিউবের মধ্যে আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন। একজন আমাদেরকে জানতে চেয়েছেন কোথা থেকে পেতে পারেন, www.youtube.com/corona tv969। আপনারা আমাদের যে ফেসবুকে তথ্য পেয়ে যাবেন, ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, এবং আমাদেরকে মেসেজ করতে পারেন। তার সাথে সাথে আমাদের ওয়েবসাইট রয়েছে www.corona tv.net। আপনারা যে কোনো প্রকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, জানাতে পারেন আপনাদের মন্তব্য এবং কি ধরনের অনুষ্ঠান আগামীতে দেখতে চান সেই বিষয়ে আপনাদের মন্তব্য কামনা করছি। তারপরও আপনাদের আজকের এই ধর্ম আয়োজন সার্থক হোক, সফল হোক, আপনাদের জীবনকে মঙ্গলময় করুক সেই প্রত্যাশা রেখে, সুস্বাস্থ্য কামনা করে আজকে এই আয়োজনে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।